খন্দকের যুদ্ধ। 1 বছরের অধিক সময় ধরে মুসলমানদের সামরিক তৎপরতা পরিচালনার ফলে আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠিত হয়। চতুর্দিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি সম্প্রসারিত হয়। এ সময়ে ইহুদিরা তাদের ঘৃণ্য আচরণ, ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতার কারণে নানা ধরনের অবমাননা ও অসম্মানের সম্মুখীন হয়। তারপরও আক্কেল হয়নি, তারা কোনো শিক্ষাও গ্রহণ করেনি। খায়বরে নির্বাসনের পর ইহুদিরা অপেক্ষায় থাকে যে মুসলমান এবং মূর্তিপূজকদের মাঝে যে সংঘাত চলছে তার পরিণাম কোথায় থেকে দেখা যাক। কিন্তু পরিস্থিতি ক্রমেই মুসলমানদের অনুকূলে যাচ্ছিল, দূরদূরান্তে ইসলামের জয় জয়কার ছড়িয়ে পড়তে থাকে। এসব দেখে ইহুদিরা হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছিল। তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হল। মুসলমানদের ওপর সর্বশেষ আঘাত হানার জন্য তারা প্রস্তুতি নিতে লাগল। তারা মুসলমানদের চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছিল। কিন্তু সরাসরি সংঘাতের সাহস তাদের ছিল না। এ কারণে উদ্দেশ্য সিদ্ধির জন্য তারা এক ভয়ানক পরিকল্পনা গ্রহণ করল। ঘটনার বিবরণ হল, বনু নাজির গোত্রের 200 জন সর্দার ও নেতা মক্কায় কুরাইশদের নিকটে উপস্থিত হল। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে যুদ্ধ করতে কুরাইশদের উদ্বুদ্ধ করে বলল যে তারাও সর্বাত্ম সাহায্য করবে। কুরাইশরা সম্মত হয়ে গেল। উহুদের যুদ্ধের সময় কুরাইশরা পরের বছর বদরের প্রান্তরে যুদ্ধ করার ঘোষণা দিয়েও করতে পারেনি। এ কারণে তারা মনে বলল যে নতুন করে সামরিক পদক্ষেপ গ্রহণের দ্বারা কুরাইশদের সুনাম সুখ্যাতিও বহাল রাখা যাবে, আর ইতপূর্বে কৃত অঙ্গীকারও পূরণ করা যাবে। ইহুদি প্রতিনিধি দল এরপর বনু গাতফানের নিকটে গিয়ে তাদেরকেও কুরাইশদের মতোই যুদ্ধে অনুপ্রাণিত করল। তারাও তৈরি হয়ে গেল। এরপর ইহুদিদের এ প্রতিনিধিরা আরবের বিভিন্ন গোত্রের নিকটে ঘুরে ঘুরে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলল এবং একটি যুদ্ধের জন্য আহ্বান জানাল। এতে বহু লোক যুদ্ধ করতে তৈরি হল। মোটকথা, ইহুদি রাজনীতিকরা সফলতার সাথে কাফেরদের সাথে গাঁটছড়া বাঁধল এবং বহু লোককে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি করে ফেলল। এরপর পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী দক্ষিণ দিক থেকে কুরাইশ, কেনানা এবং তোহামায় বসবাসকারী অন্যান্য মিত্র গোত্র মদিনা অভিমুখে যাত্রা করল। এদের অধিনায়ক ছিল কাফের নেতা আবু সুফিয়ান। সম্মিলিত সৈন্যসংখ্যা ছিল 4000। এরা মাররাজ জাহরাহন উপনীত হলে বনু সালিম গোত্রের লোকেরাও তাদের সাথে যুক্ত হয়। এদিকে এ সময়ে পূর্ব দিক থেকে সাতফান গোত্র, ফাজরাহ, মাররা এবং আশজা রওয়ানা হল। ওয়াইনা ইবনে হাসান ছিল ফাজরাহ গোত্রের সেনানায়ক। বনু মাররা গোত্রের সেনাপতি ছিল হারেস ইবনে আউফ এবং মাসারাহ ইবনে রাকিল ছিল বনু আশজা এর সেনাপতি। এদের সাথে বনু আসাদ এবং অন্যান্য গোত্রের বহু লোকও জোটবদ্ধ হল। পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক এসকল লোক মদিনা অভিমুখে রওয়ানা হল। অল্পদিনের মধ্যেই মদিনার পাশে 1,000 সৈন্যর এক বিরাট বাহিনী সমবেত হল। এর সৈন্য সংখ্যা হিসাব করলে এত বড় ছিল যে মদিনার নারী শিশুসহ মোট জনসংখ্যাও তাদের সমান ছিল না। এ বিরাট সেনাদল হঠাৎ করে মদিনায় গিয়ে চড়াও হলে মুসলমানদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হতো। এটাও বিচিত্র ছিল না যে মুসলমানদেরকে তারা সম্পূর্ণ নিচিহ্ন করে দিত। কিন্তু মদিনায় মুসলমানদের নেতা ছিলেন অত্যন্ত সজাগ ও বিবেক সচেতন। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। বিভিন্ন গোত্রের সৈন্যরা মদিনা অভিমুখে যাত্রা করেছে এ সংবাদ যথাসময়ে ইসলামী রাষ্ট্রে তথ্য সরবরাহে নিযুক্ত গুপ্তচররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করলেন। এ খবর অবগত হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিষ্ট সাহাবাদের সাথে নিয়ে মজলিসে শুরার বৈঠকে বসে মদিনার প্রতিরক্ষার কৌশল সম্পর্কে আলোচনা করতে লাগলেন। আলোচনা পর্যালোচনার পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব এভাবে পেশ করেছিলেন, হে আল্লাহর রাসূল, পারস্যে আমাদেরকে ঘেরাও করা হলে আমরা চতুর্দিকে পরিখা খনন করতাম। এটা ছিল সুচিন্তিত প্রতিরক্ষা প্রস্তাব। আরবের জনগণ এ ধরনের কৌশল সম্পর্কে অনবহিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব অনুমোদন করে অবিলম্বে খনন কাজ শুরুর নির্দেশ দেন। সাহাবাদের 100 জন করে গ্রুপে গ্রুপে ভাগ করা হয়। প্রতি গ্রুপের ওপর 4 হাত করে দীর্ঘ পরিখা খননের দায়িত্ব ন্যস্ত ছিল। মুসলমানরা অত্যন্ত মনোযোগের সাথে পরিখা খনন শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ কাজ দেখাশোনা করতেন।
তিনি নিজেও পরীক্ষা খননে অংশগ্রহণ করেন। বুখারী শরীফে হযরত সহল ইবনে সাদ রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আছে যে, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খন্দকে ছিলাম, লোকেরা খনন করছিলেন এবং আমরা কাঁধে মাটি বহন করে দূরে ফেলে আসছিলাম। এ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরাতের জীবনই তো আসল জীবন। ওগো করুণাময়, আনসার আর মুহাজিরদের ক্ষমা করে দাও। অপর এক বর্ণনায় হযরত আনাস রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের দিকে গমন করে দেখতে পেলেন যে, এক শীতের সকালে মুহাজির ও আনসাররা পরীক্ষা খনন কাজে নিয়োজিত রয়েছেন। তাদের নিকট কোনো কৃতদাস ছিল না, যারা তাদের পরিবর্তে একাজ করে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কষ্ট এবং ক্ষুধার্ত অবস্থা দেখে বললেন, হে আল্লাহ, জীবন্ত আখিরাতের জীবন সে নিশ্চয় মুহাজির ও আনসারদের করক্ষমা ও দয়াময়। আনসার এবং মুহাজিররা এর জবাবে বলেন, যতদিন আমাদের থাকবে হায়াত, মুহাম্মদের হাতে জেহাদের জন্য করলাম বায়াত। বুখারী শরীফে হযরত বারা ইবনে আযিব রাজিয়াল্লাহু তাআলাহু থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে মাটি খনন করছেন। ধুলোবালিতে তার দেহ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তার চুল ছিল অনেক। সেই অবস্থাতেই তিনি মাটি খনন করছেন আর বলছেন, তুমি বিনে হেদায়াত পেতাম না হে রাজাধিরাজ, দিতাম না যাকাত আর পড়তাম না নামাজ। শান্তি দাও যেন আমাদের শক্ত থাকে মন, লড়াই হলে অটল রেখ আমাদের চরণ। আমাদের বিরুদ্ধে ওরা দিল লোকদের উস্কানি ফেতনাতে শির হবে না নত, সে তো আমরা জানি। হযরত বারা রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের কথাগুলো দিতার সাথে উচ্চারণ কাতেন। অন্য এক বর্ণনায় কবিতার শেষ দু লাইন এভাবে লেখা রয়েছে, ওরা যদি জুলুম করে ফেতনায় ফেলতে চায়, আমরা হব তারা, যারা মাথা না নোয়ায়। মুসলমানরা একদিকে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছিলেন, অন্যদিকে প্রচণ্ড তীনা সহ্য করছিলেন। সে কথা চিন্তা করলে বুক ধাক করে ওঠে। হযরত আনাস রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, পরীক্ষা খননকারীদের নিকটে কিছু জব নিয়ে আসা হতো এবং গরম করা কিছু চিকনাই নিয়ে আসা হতো। মির্স ও বিশাদ এ খাবারই তারা খেতেন। আবু তালহা রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ক্ষুধার কথা বললাম এবং পেটের কাপড় খুলে একটি পাথর দেখালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে বাঁধা দুটি পাথর আমাদের দেখালেন। পরীক্ষা খননকালে নবুয়তের কয়েকটি নিদর্শনও প্রকাশ পেয়েছিল। বুখারী শরীফে উল্লেখ রয়েছে যে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাজিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ক্ষুধায় কাতর দেখে একটি বকরীর বাচ্চা জবাই করেন। তার স্ত্রী এক সা প্রায় 2.5 কেজি জবের রুটি প্রস্তুত করেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোপনভাবে বলেন যে, আপনার কয়েকজন ঘনিষ্ঠ সাহাবাকে নিয়ে আমার বাড়িতে একটু আসুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খনন কাজে নিয়োজিত সকল সাহাবাকে সাথে নিয়ে এলেন। সাহাবাদের সংখ্যা ছিল 1000। অতঃপর সকল সাহাবা পেট ভরে রুটি গোশত খেলেন। উনুনের উপর গোশতের হাঁড়ি তখনও টব করে ফুটছিল। রুটি যত বানানো হচ্ছিল তার সবই পরিবেশন করা হচ্ছিল, কিন্তু শেষ হচ্ছিল না। একের পর এক রুটি তৈরি করা হচ্ছিল। হযরত নোমান ইবনে বশিরের বোন খন্দকের নিকটে কিছু খেজুর নিয়ে এলেন। তিনি এনেছিলেন এজন্য যে তার ভাই এবং মামা খাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দিয়ে যাওয়ার সময় তিনি খেজুরগুলো চেয়ে নিয়ে একটা কাপড় বিছিয়ে তার উপর সরিয়ে দিলেন। এরপর খনন কাজে নিয়োজিত সাহাবাদের খেতে ডাকলেন। সাহাবারা খেতে শুরু করলেন। তারা যত খাচ্ছিলেন খেজুর ততই বাড়ছিল। সবাই পেট ভরে খেয়ে কাজে চলে গেলেন। খেজুর তখনও বিছান কাপড়ের বাইরে উপচে পড়ে যাচ্ছিল। উল্লিখিত দুটি ঘটনার চেয়ে বিস্ময় করার একটি ঘটনা ছিল। ইমাম বুখারী হযরত জাবের রাজিয়াল্লাহু তাআলাহু থেকে সে ঘটনা বর্ণনা করেন। হযরত জাবের রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, আমরা পরীক্ষা খনন করছিলাম, হঠাৎ একটি বড় পাথর পড়ল। কিছুতেই সেটি আমরা নড়াতে পারছিলাম না। আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জানালাম। তিনি বললেন, আমি আসছি। রাসূলুল্লাহ এর পেটে তখন পাথর বাঁধা। তিনি কোদাল দিয়ে পরীক্ষার ভেতর উক্ত পাথরের ওপর মাথা ঠানলেন।
তৎক্ষণাৎ পাথরটি চূর্ণবিচূর্ণ হয়ে গেল। হযরত বারা ইবনে আজেব রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, পরীক্ষা খননকালে একটি বিরাট পাথর বাধা হয়ে পড়াল। কোদাল নিয়ে আঘাত করলে কোদাল ফিরে আসছিল। এ ব্যাপারটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবহিত করালাম। তিনি কোদাল হাতে নিয়ে এবং বিসমিল্লাহ বলে আঘাত করলেন। পাথরের একাংশ ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহু আকবর, আমাকে শাম দেশ অর্থাৎ সিরিয়ার চাবি প্রদান করা হয়েছে। আল্লাহর কসম, আমি এখন সেখানে লাল মহল দেখতে পাচ্ছি। এরপর দ্বিতীয় আঘাত করলেন। আরও একটি টুকরো বের হল। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এখন মাদায়েনের শ্বেত মহল দেখতে পাচ্ছি। এরপর তৃতীয় আঘাত করে বললেন, বিসমিল্লাহ। এতে পাথরের অবশিষ্টাংশ ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহু আকবর, আমাকে ইয়েমেনে চাবি প্রদান করা হয়েছে। আমি এখন সানার ফটক দেখতে পাচ্ছি। ইবনে ইসহাক একই ধরনের বর্ণনা হযরত সালমান ফারসি রাজিয়াল্লাহু তাআলাহু থেকেও উল্লেখ করেছেন। মদিনা শহর উত্তর দিকে খোলা, অন্য তিন দিকে পাহাড় পর্বত এবং খেজুর বাগানে ঘেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিচক্ষণ সমর বিশারদ ছিলেন। তিনি জানতেন যে মদিনায় অমুসলিমরা হামলা করতে উত্তর দিক থেকেই আসবে। তাই তিনি কেবল উত্তর দিকে পরিখা খনন করান। পরিখা খননের কাজ সম্ভাবে চালিয়ে যান। সারাদিন তারা কাজ করতেন, সন্ধ্যায় ঘরে ফিরে যেতেন। কাফের বাহিনী মদিনার উপকণ্ঠে আসার পূর্বেই পরিকল্পনা অনুযায়ী পরিখা খননের কাজ সম্পন্ন হয়ে যায়। কুরাইশ মুশরিকরা তাদের 4000 সৈন্যসহ এসে মদিনার রওমা, জারফ এবং জাগাবার মাঝামাঝি মাজমাউল আশালে তাঁবু স্থাপন করল। অন্যদিকে গাতফান এবং তাদের নজদের মিত্ররা 6000 সৈন্যসহ এসে ওহুদের পূর্ব দিকে জাম্বনকমি এলাকায় তাঁবু ফেল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন মুমিনরা সম্মিলিত বাহিনীকে প্রত্যক্ষ করল, তখন বলে উঠল, এটা তো তাই, যা আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন, এবং আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছিলেন। আর এতে তাদের ঈমান ও আনুগত্যের আরও উন্নতি সাধিত হল। সূরা আহজাব 2:2। কিন্তু মুনাফেক ও দুর্বলচিত্তের লোকদের দৃষ্টি ওদের উপর পড়লে তারা ভয়ে কেঁপে উঠল। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, তারা বলছিল, আল্লাহ এবং তার রাসূল আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কেবল প্রতারণাই। সূরা আহজাব 1-2। অমুসলিমদের সম্মিলিত বাহিনীর সাথে মোকাবেলার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100,000 সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করেন। তারা সালা পাহাড়ের দিকে পিঠ রেখে দুর্গ অবরোধের রূপ গ্রহণ করেন। সামনে ছিল খন্দক বা পরিখা। মুসলমানদের সাংকেতিক ভাষা ছিল হামিম লা ইউনসারুন, অর্থাৎ ওদের যেন সাহায্য না করা হয়। মদিনার দায়িত্ব আব্দুল্লাহ ইবনে মাকতুম রাজিয়াল্লাহু তাআলাহু এর উপর ন্যস্ত করা হয়। নারী এবং শিশুদের মদিনার বিভিন্ন দুর্গ এবং সংরক্ষিত বাড়িতে স্থানান্তর করা হয়। বিধর্মীরা যখন মদিনায় মুসলমানদের আক্রমণ করতে এসে দেখতে পেল যে এক সুগভীর প্রশস্ত পরিখা তাদের এবং মদিনার মধ্যে বাধা হয়ে রয়েছে, ফলে তারা অবরোধ করে পড়ে থাকল। তারা মদিনা অভিমুখে যাত্রার প্রাক্কালে এ ধরনের বাধার মুখোমুখি হওয়ার কথা চিন্তাও করেনি। এরূপ কোনো মানসিক প্রস্তুতিও তাদের ছিল না। তারা বলাবলি করছিল যে এ ধরনের প্রতিরক্ষা কৌশল তো আরবদের জন্য সম্পূর্ণ নতুন। অভিনব এ প্রতিরক্ষা কৌশলের কথা যেহেতু তারা ভাবেনি, তাই কাফেররা হতবুদ্ধি হয়ে পড়ল। পরিখার নিত্যে পৌঁছে বিধর্মীরা ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। তারা ভেবেছিল যে মুসলমানদের সহজেই পরাস্ত করে ফেলবে। এদিকে মুসলমানরা কাফেরদের গতিবিধির উপর সতর্ক দৃষ্টি রাখছিলেন এবং তাদেরকে পরিখা নিকটবর্তী হতেও দিচ্ছিলেন না। কাছে এলে তীর নিক্ষেপ করছিলেন। ফলে বিধর্মীরা দারুণ বেকায়দায় পড়ল। তারা পরিখার নিকটে আসার সাহস পাচ্ছিল না, আর মাটি ফেলে পরিখা ভরাট করাও ছিল অচিন্তনীয়। কুরাইশ সৈন্যরা খন্দকের নিকটে অবরোধ আরোপ করে বিনা লাভে অনির্দিষ্টকাল অপেক্ষা করা তাদের অভ্যাস ও মর্যাদার পরিপন্থী। তাদের মধ্যে থেকে কয়েকজনের একটি গ্রুপ একটি সংকীর্ণ জায়গা দিয়ে খন্দক বা পরিখা অতিক্রম করে। এরপর তাদের মধ্যে কেউ কেউ ঘোড়ায় চড়ে পরিখার বাইরে চক্কর দিতে থাকে। এরা হচ্ছে আমর ইবনে আবদে ইকরামা ইবনে আবু জেহেল, জাররার ইবনে খাত্তাব প্রমুখ। হযরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু কয়েকজন মুসলমানকে সাথে নিয়ে বের হলেন। যে স্থান দিয়ে তারা প্রবেশ করেছিল সেই স্থান নিয়ন্ত্রণে এনে তাদের ফেরার পথ বন্ধ করে দিলেন।
এর ফলে আমর ইবনে আবদে উদ্দ মুখোমুখি তর্কযুদ্ধের জন্য হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু কে হুঙ্কার দিয়ে আহ্বান জানাল। শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু এমন এক কথা বললেন যে আমর ঘোড়া থেকে লাফিয়ে পড়ে স্বীয় ঘোড়াকে হত্যা করে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু এর মুখোমুখি এসে দাঁড়াল। সে ছিল বড় বীর। উভয়ের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ বেঁধে গেল। একজন অন্যজনকে কাবু করতে হামলা চালাচ্ছিল। পরিশেষে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু তাকে খতম করে দিলেন। তাদের বড় বীরের পরিণতি প্রত্যক্ষ করে তারা ছুটে পালাল। তারা এত ভয় পেয়েছিল যে আবু জেহেলের পুত্র ইকরামা তো স্বীয় বর্ষা ফেলেই পালাল। মুশরিকরা পরিখা অতিক্রম অথবা পরিখা ভরাট করে রাস্তা তৈরির সব ধরনের চেষ্টা করল, কিন্তু মুসলমানরা তাদেরকে পরিখার নিকটবর্তী হতে দিচ্ছিলেন না। তাদের প্রতি তীর নিক্ষেপ অথবা বর্ষা তাক করে এমনভাবে প্রতিহত করলেন যে তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হল। এ ধরনের প্রচণ্ড যুদ্ধের মুখোমুখি হওয়ায় সাহাবায়ে কেরামের কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল। বুখারী ও মুসলিম শরীফে হজরত জাবের রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আছে যে হজরত ওমর রাজিয়াল্লাহু তালানহু খন্দকের দিনে কাফেরদের কঠোর ভাষায় সমালোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে আল্লাহর রাসূল, আজ আমি সূর্য ডুবো অবস্থায় নামাজ আদায় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমি তো এখনো নামাজ আদায় করিনি। সাহাবারা এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করার পর করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। ততক্ষণে সূর্য ডুবে গেছে। এরপর মাগরিবের নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কাজা পড়তে বাধ্য হওয়ায় মনে খুব কষ্ট পেলেন। তিনি মূর্তিপূজকদের জন্য বদদোয়া করলেন। বুখারী শরীফে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ খন্দকের দিনে বললেন, হে আল্লাহ, সকল মুশরিক সহ তাদের ঘর এবং কবরকে অগ্নিতে পূর্ণ করে দিন। ওদের কারণে আমাদের আসরের নামাজ কাজা করতে হয়েছে। ইতোমধ্যে সূর্য ডুবে গেছে। মুসনাদে আহমদ এবং মুসনাদে শাফেঈতে বর্ণিত রয়েছে যে মুশরিকরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জোহর, আসর, মাগরিব এবং এশার নামাজ যথাসময়ে আদায় করতে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নামাজ একসাথে আদায় করেছিলেন। ইমাম নববী বলেন, উল্লিখিত হাদিসসমূহের বর্ণনার বৈপরীত্য সম্পর্কে বলা যায় যে সবগুলো হাদিসের বক্তব্য যথার্থ। খন্দকের যুদ্ধ কয়েকদিন যাবত চলেছিল। একদিন হয়েছে এক অবস্থা, অন্যদিন অন্য অবস্থা। এসব হাদিস থেকেই উপলব্ধি করা যায় যে মুশরিকরা পরিখা অতিক্রম করে মদিনায় হামলা করতে কয়েকদিন যাবত প্রাণপণ চেষ্টা করছিল এবং মুসলমানরা তাদের সে প্রচেষ্টা প্রতিহত করছিলেন। উভয় দলের মাঝখানে পরিখা বাধা হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে মুখোমুখি রক্তাক্ত সংঘর্ষের সুযোগ হয়নি, বরং পরস্পরের প্রতি তীর নিক্ষিপ্ত হয়েছে। তীর নিক্ষেপের ফলে উভয় পক্ষে কয়েকজন নিহত হয়েছে, তবে সে সংখ্যা ছিল সামান্য। শাহাদাতপ্রাপ্ত মুসলমানদের সংখ্যা ছিল 6 আর নিহত মুশরিকদের সংখ্যা ছিল 10। নিহত মূর্তিপূজকদের মধ্যে 2 জন কি একজন প্রাণ হারিয়েছে তলোয়ারের আঘাতে। হজরত সাদ ইবনে মায়াজ রাজিয়াল্লাহু তালানহু এর শরীরে একটি তীর বিদ্ধ হয়েছিল। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে হাব্বান ইবনে আরকা নামে একজন মূর্তিপূজক তীর নিক্ষেপ করেছিল। এ লোকটি ছিল কুরাইশ বংশোদ্ভূত। আহত হওয়ার পর হজরত সাদ রাজিয়াল্লাহু তালানহু দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তো জান যে কওমের লোকেরা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবিশ্বাস করেছে, তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে। তাদের সাথে তোমার পথে জেহাদ করা আমার এত প্রিয় যে অন্য কোনো কওমের সাথে জেহাদ করা এত প্রিয় নয়। হে আল্লাহ, আমি মনে করি যে তুমি আমাদের ও ওদের মধ্যেকার যুদ্ধকে শেষ পর্যায়ে পৌঁছে দিয়েছ। হে আল্লাহ, কুরাইশদের সাথে যুদ্ধ বাকি থাকলে সে যুদ্ধের জন্য আমাকে বাকি রাখ, যেন আমি তাদের সাথে জেহাদ করতে পারি। তুমি কাফেরদের সাথে আমাদের যুদ্ধ শেষ করে দিয়ে থাকলে আমার এ আঘাতের ঘা যেন না শুকায় এবং এ আঘাতকেই আমার মৃত্যুর কারণ কর। দোয়া শেষে তিনি বলেন, হে আল্লাহ, বনু কুরাইজার ব্যাপারে আমার চক্ষু শীতল না হওয়া পর্যন্ত যেন আমার মৃত্যু না হয়। মোটো কথা, মুসলমানরা একদিকে যুদ্ধক্ষেত্রের সমস্যার মুখোমুখি ছিল, অন্যদিকে ষড়যন্ত্র ও কুচক্রের ঘৃণ্য তৎপরতা অব্যাহত ছিল। ষড়যন্ত্র ও চক্রান্তকারীরা মুসলমানদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল।
বনু নাজির গোত্রের দুর্বৃত্ত নেতা হুয়াই ইবনে আখতাব বনু কোরাইজা গোত্রের লোকদের নিকটে এসে তাদের সর্দার কাব ইবনে আসাদের নিকট হাজির হল। এই কাব ইবনে আসাদই ছিল বনু কোরাইজার পক্ষ থেকে অঙ্গীকার সম্পাদনের মধ্যস্থতাকারী। এ লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এ মর্মে চুক্তি করেছিল যে যুদ্ধের সময় তাকে সাহায্য করবে। ইতপূর্বে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। হুয়াই এসে কাবের দরজায় আওয়াজ দিল। হুয়াইকে দেখামাত্র কাব দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। কিন্তু হুয়াই এমন সব কথা বলল যে শেষ পর্যন্ত দরজা খুলে দিতে বাধ্য হল। দরজা খোলার পর হুয়াই বলল, হে কাব, আমি তোমার জন্য জমানা সম্মান এবং উদ্বেলিত সমুদ্র নিয়ে এসেছি। আমি সব কোরাইশ সর্দার সহ সব কোরাইশকে রুমার মাজমাউল আশালে এনে একত্রিত করেছি। বনু গাতফান গোত্রের লোকদেরকে তাদের সকল নেতাসহ ওহুদের নিকটবর্তী জাম্বে নকমিতে সমবেত করেছি। তারা আমার নিকট প্রতিজ্ঞা করেছে যে মুহাম্মদ এবং তার সাথীদের পুরোপুরি নিঃশেষ না করে তারা স্থান ত্যাগ করবে না। কাব বলল, আল্লাহর কসম, তুমি আমার যুগের অপমান এবং বৃষ্টিবর্ষণকারী মেঘ নিয়ে উপস্থিত হয়েছ। সেই মেঘ থেকে কেবল বিদ্যুৎ চমকাচ্ছে আর গর্জন বেরুচ্ছে, কিন্তু ওতে ভালো কিছু নেই। হুয়াই, তোমার জন্য আফসোস, আমাকে আমার অবস্থার ওপর ছেড়ে দাও। আমি মুহাম্মদের মধ্যে সত্য এবং আনুগত্য ছাড়া অন্য কিছু দেখিনি। কিন্তু হুয়াই কাব এর দেহে মাথায় হাত বুলাতে লাগল, সদ্ম আবেগে বুকে জড়িয়ে ধরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখাতে লাগল। এমনি করে এক সময় সে কাবকে সম্মত করিয়েই ফেলল। তবে তাকে এ অঙ্গীকার করতে হল যে কোরাইশ মুহাম্মদকে শেষ না করেই প্রত্যাবর্তন করতে বাধ্য হয়, তবে আমিও তোমার সাথে তোমার দুর্গে প্রবেশ করব। এরপর তোমার যে পরিণাম হবে আমি সেই পরিণাম মেনে নেব। হুয়াই এর এ প্রতিজ্ঞার পর কাব ইবনে আসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ এবং মুসলমানদের সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে মুশরিকদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করল। এরপর বনু কোরাইজার ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগল। ইবনে ইসহাক বলেছেন, হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালেব হযরত হাসান ইবনে সাবেতের ফারে নামক দুর্গের অভ্যন্তরে ছিলেন। হযরত হাসান মহিলা ও শিশুদের সঙ্গে সেখানেই ছিলেন। হযরত সাফিয়া রাজিয়াল্লাহু তালানহু বলেন, আমাদের নিকট দিয়ে একজন ইহুদি গেল এবং দুর্গের চতুর্দিকে চক্কর দিতে লাগল। এটা সেই তখনকার কথা যখন বনু কোরাইজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে যুদ্ধে অবতীর্ণ হল। সে সময় আমাদের ও চুক্তি ভঙ্গকারী ইহুদিদের মধ্যে এমন কেউ ছিল না যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে সম্মিলিত শত্রু বাহিনীর মোকাবেলায় ব্যস্ত রয়েছেন। আমাদের উপর কেউ আক্রমণ করলে তা প্রতিহত করতে তিনি আমাদের নিকট আগমন করতে পারতেন না। এমন সময় আমি হাসানের দৃষ্টি আকর্ষণ করে বললাম, হে হাসান, একজন ইহুদি দুর্গের চতুর্দিকে ঘুরঘুর করছে। আমার সন্দেহ হচ্ছে যে সে অন্য ইহুদিদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা অন্য কাজে এত ব্যস্ত যে আমাদের নিরাপত্তার জন্য তারা এখানে আসতে পারবেন না। কাজেই আপনি যান এবং তাকে হত্যা করুন। হযরত হাসান রাজিয়াল্লাহু তালানহু বললেন, আপনি তো জানেন যে আমি ওরকম কাজের মানুষ নই। হযরত সাফিয়া রাজিয়াল্লাহু তালানহু এরপর ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমি মাজায় কাপড় বাঁধলাম এবং একটা কাঠ নিয়ে দুর্গের বাইরে ইহুদির নিকটে গিয়ে নির্মমভাবে প্রহার করে তাকে মেরে ফেললাম। এরপর দুর্গে ফিরে এসে হাসানকে বললাম, যান সে লোকটির অস্ত্রশস্ত্র এবং অন্যান্য জিনিস খুলে নিন। লোকটি পুরুষ, এ কারণে আমি তার অস্ত্র খুলে নিইনি। হযরত হাসান রাজিয়াল্লাহু তালানহু বললেন, ওর অস্ত্র এবং জিনিসপত্রে আমার কোন দরকার নেই। মুসলমান নারী ও শিশুদের নিরাপত্তায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফুফুর এই বীরত্বপূর্ণ কাজে দারুণ প্রভাব পড়ল। ইহুদিরা মনে করল যে দুর্গের ভেতর মুসলমানদের সহায়ক সেনা ইউনিট রয়েছে। ইহুদিরা এ কারণে সেই দুর্গের কাছে অন্য কাউকে প্রেরণ করতে সাহসী হয়নি। অথচ সেখানে কোনো সৈন্যই ছিল না। তবে মূর্তিপূজক কোরাইশ সৈন্যদের সাথে নিজেদের একাত্মতা প্রকাশের প্রমাণ দেওয়ার জন্য তারা তাদেরকে নিয়মিতভাবে খাদ্য সামগ্রী সরবরাহ করছিল। এক পর্যায়ে মুসলমানরা সেই রসদের মধ্য থেকে 200টি উট কেড়ে নেয়। মোটকথা, অঙ্গীকার ভঙ্গের খবর পাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ব্যাপারে মনোযোগী হলেন। তিনি প্রথমের ব্যাপারটির সত্যতা যাচাই করে দেখতে চাইলেন, যাতে বনু কোরাইজা আসল ভূমিকা স্পষ্ট হয়।
সম্পাদিত চুক্তি শর্ত লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সেই আলোকে প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে প্রেরণ করলেন। তারা হচ্ছেন হযরত সাদ ইবনে মায়াজ রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে ওবাদা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রোয়াহা রাজিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খাওয়াত ইবনে জুবাইর রাজিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাও, বনু কুরায়জা সম্পর্কে যেসব কথা শোনা যাচ্ছে দেখে সেসব সত্য কিনা। সত্য হলে ফিরে এসে আমাকে সেসব কথা ইশারায় জানাবে। আর গুজব হয়ে থাকলে ওদের সাথে সম্পাদিত চুক্তির ওপর ওদের অবিচল থাকার কথা প্রকাশ্যে সবাইকে জানিয়ে দেবে। সাহাবারা বনু কুরায়জা গোত্রের লোকদের নিকটে গমন করে লক্ষ্য করলেন যে তারা আল্লাহর রাসূল এবং মুসলমানদের সম্পর্কে অসম্মানজনক উক্তি করছে। তারা বলছে, আল্লাহর রাসূল আবার কে? আমাদের এবং মুহাম্মদের মাঝে কোনো চুক্তি সম্পাদিত হয়নি। একথা শুনে সাহাবারা ফিরে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে ইশারায় শুধু বললেন, আদল এবং কারা। অর্থাৎ আদল এবং কারাহ গোত্রের লোকেরা মুসলিম প্রতিনিধিদের সাথে যে রকম বিশ্বাসঘাতকতা করেছিল, বনু কুরায়জাও তদ্রূপ বিশ্বাসঘাতকতায় লিপ্ত রয়েছে। ইশারায় বোঝাতে চাইলেও অপর সাহাবারা বুঝে ফেললেন। ফলে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়ালেন সকলে। প্রকৃতপক্ষে মুসলমানদের সম্মুখে তখন জটিল অবস্থা। সামনে রয়েছে কাফেরদের সম্মিলিত সেনাদল। ওদের প্রতি অমনোযোগী হওয়ারও উপায় নেই। পেছনে রয়েছে বনু কুরায়জা গোত্র। তারা হামলা করলে সে হামলা প্রতিহত করার মতো কেউ নেই। মুসলমান নারী ও শিশুদের নিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, তারা বিশ্বাসঘাতক ইহুদিদের নাগালের ভেতর অবস্থান করছিলেন। এসব কারণে খুবই নায়ক হয়ে পড়েছিল মুসলমানদের মানসিক অবস্থা। সে অবস্থার কথাই আল্লাহ তাআলা এভাবে ব্যক্ত করেছেন, যখন উচ্চ অঞ্চল ও নিম্ন অঞ্চল থেকে তোমাদের বিরুদ্ধে সমাগত হয়েছিল, তোমাদের চক্ষু বিকশিত হয়েছিল, তোমাদের প্রাণ হয়েছিল কণ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানাবিধ ধারণা পোষণ করছিলে। তখন মুমিনরা পরীক্ষিত এবং তারা ভীষণভাবে প্রকম্পিত হয়েছিল। সূরা আহজাব ১:০-১:১। এ নায়ক পরিস্থিতির সুযোগে কিছু সংখ্যক মুনাফিকও সক্রিয় হয়ে উঠেছিল। তারা নিজেদের মাঝে বলাবলি করছিল যে মুহাম্মদ আমাদের সাথে প্রতিজ্ঞা করেছিলেন, আমরা কায়সার কিসরার ধনভাণ্ডার ভোগ করব। অথচ এখানে এমন অবস্থা যে মলমূত্র ত্যাগের জন্য বের হলেও জীবনের ঝুঁকি নিয়ে বের হতে হয়। কোন মুনাফিক তাদের দলের নেতাদের নিকটে গিয়ে বলছিল যে আমাদের গৃহ শত্রুদের সামনে খোলা পড়ে আছে, আমাদেরকে স্বগৃহে প্রত্যাগমনের অনুমতি প্রদান করুন। আমাদের গৃহ তো শহরের বাইরে। পরিস্থিতি এমন হয়েছিল যে বনু সালমা গোত্রের লোকদের মন টলটলায়মান হয়ে উঠল। তারা পশ্চাৎপসারণের কথা ভাবছিল। এদের সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মুনাফেকরা যাদের অন্তর ব্যাধিগ্রস্ত ছিল, তারা বলছিল, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ধোঁকা সারা কিছুই নয়। এবং ওদের এক দল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চলো। এবং ওদের মধ্যে এক দল নবীর নিকটে অব্যাহতি প্রার্থনা করে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত। আসলে ওগুলো অরক্ষিত ছিল না, মূলত পালানোই ছিল তাদের উদ্দেশ্য। সূরা আহজাব ১:২। একদিকে এমনই অবস্থা, অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন। তাকে এভাবে দীর্ঘক্ষণ শুয়ে থাকতে দেখে সাহাবাদের মানসিক অস্থিরতা আরও বৃদ্ধি পেল। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে নতুন চেতনা সঞ্চারিত হল। তিনি আল্লাহু আকবর বলে উঠে দাঁড়িয়ে বললেন, হে মুসলমানরা, তোমরা আল্লাহর সাহায্য এবং বিজয়ের সুসংবাদ শ্রবণ কর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বিদ্যমান পরিস্থিতি মোকাবেলার কর্মসূচি গ্রহণ করলেন। নিরাপত্তা নিশ্চিত করতে একদল মুসলমানকে পাঠালেন। তিনি আশঙ্কা করছিলেন যে মুসলমানদের অমনোযোগী দেখে ইহুদিরা মুসলিম নারী ও শিশুদের উপর হঠাৎ করে আক্রমণ করে বসবে। কিন্তু এক্ষেত্রে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল, যার মাধ্যমে শত্রুদের বিভিন্ন গ্রুপকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয়া যায়। এ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে বনু গাতফানের উভয় সর্দার উয়াইনা ইবনে হাসন ও হারেস ইবনে আওফের সাথে একটি মীমাংসা করবেন। সেই মীমাংসার দ্বারা মদিনার 1/3 উৎপাদিত ফসল বনু গাতফানকে দেওয়া হবে।
এরূপ সুবিধা দেয়া হলে ইহুদিরা ফিরে যাবে। পরিণামে মুসলমানরা কুরাইশ শত্রুদের সাথে ভালোভাবে লড়াই করতে পারবে। এ ধরনের একটি প্রস্তাব সম্পর্কে প্রাথমিক আলোচনাও করা হল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ ইবনে মায়াজ এবং সাদ ইবনে ওবাদা নামক দুজন বিশিষ্ট সাহাবীর সাথে আলোচনা করলেন, তখন তারা ভিন্ন মত প্রকাশ করলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, এ আদেশ যদি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে থাকেন তবে আমরা বিনা দ্বিধায় মেনে নেব। কিন্তু আপনি যদি কেবল আমাদের জন্যই এরূপ করতে চান তবে বলছি, আমাদের তার দরকার নেই। আমরা এবং ওরা যখন মূর্তি পূজা করতাম তখন তো ওরা আতিথেয়তা এবং বেচাকেনা সারা একটা শস্যদানাও আমাদের নিতে আশা করতে পারেনি। বর্তমানে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে আমাদের হেদায়েত প্রদান করেছেন, আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন, এমতাবস্থায় আমরা নিজেদের ধনসম্পদ তাদের দেব। আল্লাহর কসম, আমরা তো তাদের দেব কেবল আমাদের তলোয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় সাহাবীর অভিমত যথার্থ বলে মন্তব্য করে বললেন, আমি চিন্তা করেছিলাম অন্য কথা। সমগ্র আরব ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। একথা চিন্তা করে কেবল তোমাদের জন্যই আমি একাজ করতে চেয়েছিলাম। এরপরই আল্লাহ তাআলার ইচ্ছায় শত্রুদলে ভাঙন দেখা দিল। তাদের ঐক্যে ফাটল দেখা দিল। তাদের ধার ভোতা হয়ে গেল। বনু গাতফান গোত্রের নাইম ইবনে মাসুদ ইবনে আমের আশজাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট চুপিসারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু একথা আমি আমার কওমের লোকদের নিকট এখনও প্রকাশ করিনি। আপনি আমাকে কোনো আদেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবস্থা তো নিতে পারবে না, তবে যতটা পার ওদের মধ্যে ফাটল ধরাও এবং তাদের মনোবল নষ্ট কর। যুদ্ধ তো হচ্ছে চালবাজি। একথা শ্রবণের পর নঈম রাদিয়াল্লাহু তাআলাহু বিলম্ব না করে বনু কুরাইজা নিকটে গেলেন। একসময় ওদের সাথে তার যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। তাদের নিকটে গিয়ে বললেন, আপনারা জানেন আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে এবং আপনাদের সাথে আমাদের সম্পর্ক আজও বিদ্যমান। তারা বলল, জি হ্যাঁ। নঈম বললেন, তবে শুনুন, কুরাইশদের ব্যাপারে আপনাদের মতামত আমার চেয়ে আলাদা। কেননা এ এলাকা আপনাদের নিজস্ব এলাকা। আপনাদের বাড়িঘর, ধনসম্পদ, পরিবার পরিজন সব এখানে অবস্থিত। আপনারা এসব ছেড়ে যেতে পারবেন না। কুরাইশ এবং গাতফান গোত্রের লোকেরা যুদ্ধ করতে এসেছে মুসলমানদের বিরুদ্ধে, আপনারা তাদের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করবেন। এটা আপনারা কি করলেন? কুরাইশ এবং গাতফান গোত্রের কি আছে এখানে? বাড়িঘর, ধনসম্পদ এবং পরিবার পরিজন কিছুই নেই। তারা সুযোগ পেলে কোনো পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় বিছানা বেঁধে বিদায় নেবে। এরপর থাকবেন আপনারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেভাবে ইচ্ছা সেভাবেই আপনাদের নিকট থেকে প্রতিশোধ নেবে। একথা শুনে কুরাইজা চমকে উঠল। তারা বলল, নঈম বলুন তো এখন কি করা যায়? নঈম বললেন, কুরাইশদের বলুন তারা যেন কিছু লোককে জামিন হিসাবে আপনাদের নিকটে দেয়। না দিলে কিছুতেই তাদের সাথে অংশগ্রহণ করবেন না। কুরাইজা গোত্রের লোকেরা বলল, আপনি যথার্থ ও যুক্তিপূর্ণ কথাই বলেছেন। এরপর হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলাহু সোজা কুরাইশ নেতাদের নিকটে গেলেন। তাদেরকে বললেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা এবং আপনাদের কল্যাণ কামনায় আমার আন্তরিকতা, আপনারা অনাবহিত নন। নঈমের কথা শুনে তারা বলল, জি হ্যাঁ। হযরত নঈস রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, তবে শুনুন, ইহুদিরা মুহাম্মদের সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করার কারণে লজ্জিত। বর্তমানে তাদের মধ্যে এ মর্মে লিখিত চুক্তি হয়েছে যে ইহুদিরা আপনাদের নিকট থেকে কিছু লোককে জামিন হিসাবে গ্রহণ করে মুহাম্মদের হাতে তুলে দেবে। এরপর তারা মুহাম্মদের সাথে নিজেদের সম্পর্ক আবার পুনর্বিন্যাস করে নেবে। সুতরাং ইহুদিরা আপনাদের নিকটে জামিনস্বরূপ কয়েকজন লোক চাইলে কিছুতেই প্রদান করবেন না। হযরত নঈম রাদিয়াল্লাহু তাআলাহু এরপর বনু গাতফান গোত্রের লোকদের নিকটে গিয়েও একই রকমের কথা বলে কুরাইশদের প্রতি তাদেরকে সন্দিহান করে তুললেন। ফলে গাতফান গোত্রের লোকেরাও সাবধান হয়ে গেল। এরপর শুক্র ও শনিবার দিনের মধ্যরাতে কুরাইশরা ইহুদিদের খবর প্রেরণ করল যে আমাদের অবস্থানস্থল তেমন ভালো নয়, ঘোড়া উট মরে যাচ্ছে। সুতরাং আসুন একযোগে মুহাম্মদের উপর হামলা করি। আপনারা আপনাদের দিক থেকে হামলা করুন, আমরা এদিক থেকে করছি।
ইহুদিরা জবাব প্রেরণ করল, আজ শনিবার আপনারা জানেন। অতীতে যারা এদিন সম্পর্কে শরীয়তের নির্দেশ উপেক্ষা করেছিল তারা কি ধরনের শাস্তি পেয়েছিল। তাছাড়া আপনারা যে পর্যন্ত আপনাদের কিছু লোক জামিন স্বরূপ আমাদের নিকট না দেবেন ততক্ষণ আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। দ্রুত ইহুদিদের জবাব শুনে এসে বলার পর কুরাইশ এবং গাতফান বলল, আল্লাহর কসম, নঈম সত্য কথাই বলেছিল। এরপর তারা ইহুদিদের খবর প্রেরণ করল যে, আল্লাহর কসম, আমরা জামিন স্বরূপ কোন লোক প্রেরণ করতে পারব না। আপনারা এখনই আপনাদের অবস্থান থেকে আক্রমণ করুন। আমরা এদিক থেকে আক্রমণ করছি। একথা শুনে কোরাইজা গোত্রের লোকেরা বলল, নঈম তো সত্য কথাই বলেছে। এভাবে দুদলের মধ্যে অবিশ্বাস দান বেঁধে উঠল। দলের সৈন্যদের মধ্যে হতাশা দেখা দিল। জোটভুক্ত সৈন্যদের মধ্যেও ফাটল দেখা দিল। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য হাত তুললেন। মুসলমানরা এ দোয়া করছিলেন, হে আল্লাহ, আমাদের হেফাজত কর এবং আমাদের বিপদ থেকে মুক্ত কর। আল্লাহর রাসূল এ দোয়া করছিলেন, হে আল্লাহ, তুমি কিতাব অবতীর্ণ করেছ, তুমি শীঘ্র হিসাব নেবে। ওই সৈন্যদের পরাজিত কর, হে আল্লাহ, ওদের পরাজিত কর এবং তাদের প্রকম্পিত কর। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিবেদিত প্রাণ মুসলমানদের দোয়া কবুল করলেন। মুশরিকদের জোটে ভাঙন ধরা এবং তাদের মধ্যে হতাশা ও পারস্পরিক অবিশ্বাস সৃষ্টির পর আল্লাহ তাদের ওপর ঝড়ো বাতাস নাজিল করলেন। বাতাস তাদের তাঁবু উল্টে দিল, জিনিসপত্র তছনছ করে দিল, তাঁবুর খুঁটি উপড়ে গেল, কোনো জিনিসই যথাস্থানে থাকল না। তৎসঙ্গে আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠিয়ে দিলেন। এর ফলে কাফেরদের অন্তরে কম্পন উঠল, তাদের মনে মুসলমানদের প্রবল প্রভাব রেখাপাত করল। সেই শীত ও ঝড়ো হাওয়ার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা ইবনে ইয়ামানকে মুশরিকদের সংবাদ নিয়ে আসতে পাঠালেন। তিনি সেখানে গমন করে দেখেন যে মুশরিকরা পলায়নের প্রস্তুতি নিচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে সংবাদ অবহিত করলেন। প্রত্যুষে দেখা গেল যে গোটা ময়দান সাফ। কোন প্রকার লাভ সারাই শত্রু সৈন্যদের প্রত্যাগমন করতে আল্লাহ তাআলা বাধ্য করেছেন। এমনি করে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে করা তার প্রতিজ্ঞা পূর্ণ করলেন। তিনি তার প্রিয় বান্দাদের সম্মান দিয়েছেন, তাদের সাহায্য করেছেন এবং কাফের সৈন্যদের পরাজিত করেছেন। কাফেরদের প্রত্যাগমনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করলেন। সঠিক বর্ণনা মোতাবেক খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল ৫ম হিজরীর শওয়াল মাসে। মুশরিকরা ১ মাস বা ১ মাসের কাছাকাছি সময় মুসলমানদের অবরোধ করে রেখেছিল। সবকিছু পর্যালোচনা করলে দেখা যায় যে অবরোধের শুরু হয়েছিল শওয়াল মাসে আর শেষ হয়েছিল জিলকদ মাসে। ইবনে সাদ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দক থেকে প্রত্যাবর্তন করেছিলেন সেদিন ছিল বুধবার। জিলকদ মাসের শেষ হতে তখনও ৭ দিন বাকি। খন্দক বা পরিখার যুদ্ধ প্রকৃতপক্ষে মুসলমানদের পরাজয়ের যুদ্ধ ছিল না, বরং এ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিলেন। এ যুদ্ধে তেমন রক্তাক্ত সংঘর্ষ হয়নি। তবুও এটি ইসলামের ইতিহাসে একটি সিদ্ধান্তমূলক যুদ্ধ। এ যুদ্ধে কাফেরদের মনোবল সম্পূর্ণ ভেঙে গিয়েছিল এবং এতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে আরবের কোনো শক্তি মদিনায় বিকাশমান শক্তিকে নিঃশেষ করে দিতে পারবে না। খন্দকের যুদ্ধে মুশরিকরা যত সৈন্য সমাবেশ করেছিল এর চেয়ে বেশি সৈন্য সমাবেশ করা তাদের পক্ষে ভবিষ্যতে সম্ভব হবে না এবং তখনও সম্ভব ছিল না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে বলেছিলেন, এবার আমরা ওদের উপর হামলা করব, ওরা আমাদের উপর হামলা করতে পারবে না। এবার আমাদের সৈন্য তাদের দিকে যাবে। বুখারী শরীফ ২ খণ্ড পৃষ্ঠা ৫৯০। বনু কুরাইজা যুদ্ধ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক থেকে প্রত্যাবর্তনের পর জোহরের নামাজের সময় হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে অবস্থান করছিলেন। সে সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আগমন করে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অস্ত্র রেখে দিয়েছেন অথচ ফেরেশতারা এখনও অস্ত্র রাখেনি। কওমের অনুসরণ করে আমিও আপনার নিকট আগমন করেছি। উঠুন, আপনার বন্ধুদের সঙ্গে নিয়ে বনু কুরাইজার নিকট চলুন। আমি আগে আগে যাচ্ছি।
ওদের দুর্গে কাঁপন এবং মনে ভয় ও আতঙ্ক ধরিয়ে দেব। একথা বলে হজরত জিব্রাইল আলাইহিওয়াসাল্লাম ফেরেশতাদের সাথে রওনা হয়ে গেলেন। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দিয়ে ঘোষণা করালেন যে, যারা শুনতে পাচ্ছে এবং আনুগত্য করার মন যাদের রয়েছে তারা যেন আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে আদায় করে। পরে মদিনার দেখাশোনার দায়িত্ব হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজিয়াল্লাহু তালানহু এর উপর অর্পণ করে হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু এর হাতে পতাকা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজার উদ্দেশ্যে যাত্রা করলেন। হজরত আলী রাজিয়াল্লাহু তালানহু বনু কুরাইজার দুর্গের নিকটে পৌঁছার পর গোত্রের ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালাগাল দিতে আরম্ভ করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরেই মুহাজির ও আনসার সাহাবাদেরকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হলেন। প্রথমে তিনি আনা নামক একটি জলাশয়ের নিকটে থামলেন। মুসলমানরাও যুদ্ধের ঘোষণা শুনে বনু কুরাইজা গোত্র অভিমুখে যাত্রা করলেন। পথে আসরের নামাজের সময় হলে কেউ কেউ বললেন, আমাদেরকে বনু কুরাইজায় উপনীত হয়ে আসরের নামাজ আদায়ের নির্দেশ প্রদান করা হয়েছে, আমরা সেখানে পৌঁছে নামাজ আদায় করব। এরা আসরের নামাজ এশার নামাজের পর আদায় করলেন। অন্য কয়েকজন সাহাবা পথে আসরের নামাজের সময় হওয়ায় সেখানেই আসরের নামাজ আদায় করলেন। তারা বললেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাড়াতাড়ি পৌঁছার উপর গুরুত্ব দেওয়ার জন্যই বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে এ প্রসঙ্গ উত্থাপিত হলে তিনি উভয় দলের কারোরই সমালোচনা করেননি। মোটকথা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সাহাবায়ে কেরাম বনু কুরাইজায় পৌঁছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হলেন। এরপর তারা বনু কুরাইজার দুর্গসমূহ অবরোধ করলেন। সাহাবাদের সংখ্যা ছিল ৩,০০০। তাদের সঙ্গে ৩০টি ঘোড়া ছিল। অবরোধ কঠোর রূপ ধারণ করলে ইহুদিদের সর্দার কাব ইবনে আসাদ সকল ইহুদির সামনে ৩টি প্রস্তাব পেশ করল। ১. ইসলাম গ্রহণের মাধ্যমে দ্বীনে মুহাম্মদীতে প্রবেশ এবং এর মাধ্যমে নিজেদের জানমাল ও পরিবার পরিজন হেফাজত করা। আল্লাহর কসম, তোমাদের নিকটে এটা তো স্পষ্ট হয়েছে যে মুহাম্মদ প্রকৃতই নবী ও রাসূল এবং তিনি হলেন সেই নবী যার কথা তোমাদের কিতাবে উল্লেখ রয়েছে। ২. নিজ পরিবার পরিজনকে সহস্তে হত্যা করা এবং তলোয়ার নিয়ে সর্বশক্তিতে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়া। এরপর হয়তো জয় অথবা পরাজিত হতে হবে। এমনও হতে পারে যে যুদ্ধে সবাইকে নিহত হতে হবে। ৩. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ধোঁকা দিয়ে শনিবার দিন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ো। কেননা তারা নিশ্চিত থাকবেন যে আজকের দিনে কোনো লড়াই হবে না। কিছু ইহুদিরা কাব ইবনে আসাদের ৩টি প্রস্তাবের একটিও গ্রহণ করল না। এতে তিনি বিরক্ত হয়ে বললেন, মাতৃগর্ভ থেকে জন্মলাভের পর তোমাদের মধ্যে কেউ বুদ্ধি বিবেচনার সাথে একটি রাতও কাটাওনি। ৩টি প্রস্তাবই প্রত্যাখ্যান করার পর বনু কুরাইজার সম্মুখে একটি মাত্র পথই উন্মুক্ত থাকে, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে অস্ত্র সমর্পণ এবং নিজেদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তার হাতে তুলে দেয়া। কিন্তু অস্ত্র সমর্পণের আগে ইহুদিরা তাদের কিছু সংখ্যক মুসলমান মিত্রের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করল। তারা মনে করেছিল যে এ আলোচনার মাধ্যমে মুসলমানদের পক্ষ থেকে অস্ত্র সমর্পণের পরিণতি সম্পর্কে হয়তো আভাস পাওয়া যাবে। এরূপ ভেবে ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে প্রস্তাব প্রেরণ করল যে, দয়া করে আবু লুবাবাকে আমাদের নিকটে পাঠান, আমরা তার সাথে কিছু পরামর্শ করতে চাই। আবু লুবাবা ছিলেন ইহুদিদের মিত্র। তার বাদান এবং পরিবার পরিজনও ছিল ইহুদিদের এলাকায়। হযরত আবু লুবাবা রাজিয়াল্লাহু তালানহু সেখানে উপস্থিত হলে ইহুদি নারী ও শিশুরা তার নিকটে ছুটে এল এবং হাম মাও করে কাঁদতে লাগল। এ অবস্থা দেখে তার দু চোখও অশ্রুজ্জ্বল হয়ে উঠল। ইহুদিরা তাকে বলল, আবু লুবাবা, আপনি কি চান যে আমরা মুহাম্মদের ফয়সালা সাপেক্ষে অস্ত্র সমর্পণ করি? তিনি বললেন, হ্যাঁ চাই। পরক্ষণে স্বীয় গলার প্রতি ইশারা করলেন। এই ইশারার অর্থ হচ্ছে যে অস্ত্র সমর্পণ করতে পারো, তবে অস্ত্র সমর্পণের পর তোমাদের জবাই করে দেয়া হবে। এরূপ ইশারা করার সাথে সাথে হযরত আবু লুবাবার মনে পড়ল যে তিনি আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে খেয়ানত করেছেন। একথা মনে হওয়ার সাথে সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রত্যাবর্তন না করে সোজা মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হলেন। এরপর তিনি নিজেকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে কসম করলেন যে অন্য কেউ নয়, রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হস্তে আমার এ বাঁধন খুলবেন। এছাড়া তিনি এ মর্মেও ওয়াদা করলেন যে ভবিষ্যতে বনু কুরাইজার ভূখণ্ডে প্রবেশ করবেন না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত দূত আবু লুবাবার রাদিয়াল্লাহু তাআলাহু এর বিলম্ব নানা কথা ভাবছিলেন। পরে সবকিছু অবগত হয়ে তিনি বললেন, সে আমার নিকট আসলে তার মাগফিরাতের জন্য আমি আল্লাহর নিকট প্রার্থনা করতাম। কিন্তু সে যখন এমন কাজ করেই ফেলেছে, এখন তো আমি তার বাঁধন ততক্ষণ খুলতে পারব না যে পর্যন্ত না আল্লাহ তার তওবা কবুল করেন। এদিকে আবু লুবাবার ইশারা সত্ত্বেও ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে অস্ত্র সমর্পণের সিদ্ধান্ত করল। তারা ভাবল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দেবেন তারা তাই মেনে নেবে। অথচ বনু কুরাইজা চাইলে দীর্ঘকাল ধরে অবরোধের শাস্তি ভোগ করতে পারত। তাদের ছিল পর্যাপ্ত খাদ্যসামগ্রী, পানির কূপ এবং মজবুত দুর্গ। পক্ষান্তরে মুসলমানরা খোলা ময়দানে রক্ত জমে বরফ হওয়া শীত ও ক্ষুধায় কাতর ছিলেন। খন্দকেরও আগে থেকে একাধিক যুদ্ধের কারণে তারা শারীরিক ও মানসিকভাবে ছিলেন খুবই ক্লান্ত, পরিশ্রান্ত। কিন্তু বনু কুরাইজার যুদ্ধ ছিল প্রকৃতপক্ষে একটি স্নায়বিক যুদ্ধ। আল্লাহ তাআলা ইহুদিদের মনে মুসলমানদের প্রভাব প্রবল করে দিয়েছিলেন। তাদের মনোবল নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর এক ঘোষণায় তারা একেবারে ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু এবং হযরত জুবায়ের ইবনে আওয়াম বনু কুরাইজা গোত্রের বসতি এলাকার দিকে এগিয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বীরবিক্রমে ঘোষণা করলেন, ঈমানদার মুহাজিররা শোনো, তোমরা শোনো, আর দেরি নয়, আল্লাহর কসম এবার আমিও তাই পান করব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাহু যা পান করেছিলেন, অথবা এই দুর্গ জয় করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু এর বীরত্বব্যঞ্জক এ প্রতিজ্ঞার কথা শ্রবণ করে কুরাইজা আর দেরি করল না। তারা নিজেদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে অস্ত্র সমর্পণ করে বলল, আপনি যা ভালো মনে হয় তাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষদের বেঁধে ফেল। মুহাম্মদ ইবনে মসলমা আনসারীর তত্ত্বাবধানে সকল পুরুষের হাত বেঁধে ফেলা হল। নারী ও শিশুদের পৃথক করা হল। আউস গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে অনুনয় বিনয় শুরু করলেন যে, বনু কায়নুকার সাথে আপনি যে ব্যবহার করেছেন সেটা তো আপনার মনে আছে। বনু কায়নুকা ছিল আমাদের ভাই খাজরাজের মিত্র। এরা আমাদের মিত্র, কাজেই আপনি এদের প্রতি অনুগ্রহ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনাদেরই একজন লোক আপনাদের ব্যাপারে ফয়সালা দেবে, এতে কি আপনারা সন্তুষ্ট হবেন? তারা বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। রাসূলুল্লাহ বললেন, সাদ ইবনে মায়াজ এ ব্যাপারে ফয়সালা দেবেন। আউস গোত্রের লোকেরা বলল, আমরা এতে সন্তুষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর হযরত সাদ ইবনে মায়াজকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন মদিনায়। মুসলিম মুহাজিরদের সাথে তিনি আগমন করতে পারেননি। খন্দকের যুদ্ধের সময় শত্রু সৈন্যের তীর নিক্ষেপের ফলে তার হাতের রগ কেটে গিয়েছিল। একটি গাধার পৃষ্ঠ করে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে উপস্থিত করা হল। বনু কুরাইজা এলাকায় তার প্রবেশের সাথে সাথে ইহুদিরা তাকে ঘিরে ধরল এবং বলতে লাগল যে, হে সাদ, আপনার মিত্রদের প্রতি দয়া করুন, তাদের জন্য কল্যাণকর ফয়সালা দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বিচারক মনোনীত করেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। চতুর্দিক থেকে আবেদন নিবেদন অতিষ্ঠ হয়ে অবশেষে তিনি বললেন, এখন সময় এসেছে যে সাদ আল্লাহর ব্যাপারে কোনো শক্তিধরের রক্তচক্ষুকে পরোয়া করে না। একথা শুনে কিছু লোক তখনই মদিনায় ছুটে গেল এবং বন্দীদের মৃত্যুর ঘোষণা প্রচার করল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী হলে তিনি ইহুদিদের বললেন, তোমাদের সর্দারের দিকে এগিয়ে আস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু রাসূলুল্লাহ এর সম্মুখে উপস্থিত হলে তিনি বললেন, হে সাদ, ওরা তোমার ফয়সালা মেনে নিতে সম্মত হয়েছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন, আমার ফয়সালা তাদের উপর প্রযোজ্য হবে। সবাই বলল, হ্যাঁ। তিনি বললেন, মুসলমানদের উপরও প্রযোজ্য হবে। তারা বলল, হ্যাঁ। তিনি বললেন, যিনি এখানে হাজির রয়েছেন তার উপরও প্রযোজ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইঙ্গিত করেই তিনি একথা বলেছিলেন।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জৌলুসপূর্ণ চেহারার দিকে সরাসরি তাকাতে তার সাহস হচ্ছিল না। তিনি অন্যদিকে তাকিয়ে একথা বলেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, জি হ্যাঁ, আমার ওপরও প্রযোজ্য হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে বলছি, ওদের ব্যাপারে আমার ফয়সালা হল, পুরুষদের হত্যা করা হবে, মহিলা ও শিশুদের বন্দী করা হবে, তাদের ধনসম্পদ বণ্টন করে দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওদের ব্যাপারে সেই ফয়সালাই দিয়েছ যে ফয়সালা আল্লাহ তাআলা ৭ আসমানের উপর করে রেখেছিলেন। হযরত সাদ ইবনে মায়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এ ফয়সালা অত্যন্ত সুষ্ঠু ও ন্যায়ানুগ ছিল। কেননা বনু কুরাইজা মুসলমানদের জীবন মৃত্যুর ক্লান্তিলগ্নে যে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছিল, সেটা তো ছিলই, এছাড়া মুসলমানদের নিশ্চিহ্ন করে দিতে পারুক বা না পারুক, তারা ছিল তাতে বদ্ধপরিকর। মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে তারা ১,৫০০ তলোয়ার, ২,০০০ বর্শা, ৩০ বর্ম এবং ৫ ঢাল মজুত করেছিল। বিজয়ের পর মুসলমানরা সেসব অস্ত্র উদ্ধার করেন। এ ফয়সালার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশে বনু কুরাইজাকে মদিনায় উপস্থিত করে বনু নাজ্জার গোত্রের হারেজের কন্যার বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়েছিল। সেই মহিলা ছিল বনু নাজ্জার গোত্রের হারেস নামক এক ব্যক্তির কন্যা। এরপর মদিনার বাজারে গর্ত খনন করা হয়। গভীর গর্ত খননের পর হাত বাঁধা ইহুদিদের দলে দলে নিয়ে আসা হয় এবং শিরশ্ছেদ করে সেই গর্তে নিক্ষেপ করা হয়। পাইকারি হত্যাকাণ্ড শুরু হয়ে গেলে কয়েকজন ইহুদি তাদের সর্দার কাব ইবনে আসাদকে বলল, আমাদের সাথে যে আচরণ করা হচ্ছে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? তিনি রূঢ়ভাবে বললে, তোমরা কি কিছুই উপলব্ধি করতে পার না? দেখতে পাচ্ছ না যাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে সে আর ফিরছে না, নতুন করে ডেকে নেওয়াও বন্ধ হচ্ছে না, হত্যা করা হচ্ছে, স্রেফ ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে। মোদ্দা কথা, সকল হাত বাঁধা ইহুদিকে মদিনায় হত্যা করা হয়। তাদের সংখ্যা ছিল ৬ থেকে ৭০০ এর মাঝামাঝি। এর ফলে বিশ্বাসঘাতকতার এ বিষাক্ত সাপগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। এরা মুসলমানদের সাথে পাকাপোক্ত ওয়াদা করেছিল। মুসলমানদের নির্মূল করতে তারা নাজুক সময়ে শত্রুদের সাথে সহযোগিতা করে মারাত্মক যুদ্ধাপরাধ করেছিল। মৃত্যুদণ্ডই ছিল এই গুরুতর অপরাধের একমাত্র শাস্তি। তাদের প্রতি অবিচার করা হয়নি। বনু কুরাইজার এ ধ্বংসের সাথে সাথে বনু নাজিরের শয়তান এবং খন্দকের যুদ্ধের বড় অপরাধী হুয়াই ইবনে আখতাবও স্বীয় কর্মফলের চূড়ান্তে উপনীত হয়। এ লোকটি ছিল উম্মুল মুমিনিন হযরত সাফিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা। কুরাইশ ও বনু গাতফানের প্রত্যাগমনের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানরা বনু কুরাইজাকে অবরোধ করেন। তারা অবরুদ্ধ হওয়ার পর হুয়াই ইবনে আখতাবও অবরুদ্ধ হয়। কেননা খন্দকের যুদ্ধের সময় এ ব্যক্তি কাব ইবনে আসাদকে মুসলমানদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতায় উদ্বুদ্ধ করার সময়ে কথা দিয়েছিল যে তাদের বিপদের সময় তাদের সাথেই থাকবে। এখন সে কথা রক্ষা করছিল। তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত করা হলে দেখা গেল যে তার পরিধানের পোশাক সবদিকে ১ আঙ্গুল করে ছেঁড়া। এ কারণেই এরূপ করেছিল যেন তার পোশাক গনিমতের সম্পদের মধ্যে রাখা না যায়। মুসলমানরা তার ২ হাত তার গর্দানের পেছনে নিয়ে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত হয়ে সে বলল, শুনুন, আপনার বিরুদ্ধে শত্রুতা করার কারণে আমি অনুতপ্ত নই। তবে কথা হল যে আল্লাহর সাথে যারা লড়াই করে তারা পরাজিত হয়। এরপর সবাইকে সম্বোধন করে বলল, হে লোক সকল, আল্লাহর ফয়সালায় কোনো আক্ষেপ নেই। এটা তো তকদিরের লিখন এবং বড় ধরনের হত্যাকাণ্ড, যা কিনা আল্লাহ তাআলা বনী ইসরায়েলের জন্য লিখে দিয়েছেন। এরপর সেও বসল এবং তার শিরশ্ছেদ করা হল। এ ঘটনায় বনু কুরাইজার একজন মহিলাকেও হত্যা করা হয়। এ মহিলা খাল্লাদ ইবনে ছুয়াইদের উপর গম পেশায় চাক্কি ছুঁড়ে তাকে হত্যা করেছিল। সে হত্যাকাণ্ডের বদলে তাকে হত্যা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন যে যার নাভির নিচে চুল গজিয়েছে তাকেই জেন হত্যা করা হয়। আতিয়া কারজির নাভির নিচে তখনও চুল গজায়নি, এ কারণে তাকে হত্যা করা হয়নি। পরে তিনি ইসলাম গ্রহণ করে জীবন ধন্য করেছিলেন। হযরত সাবেত ইবনে কয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন যে জুবায়ের ইবনে বাতা এবং তার পরিবার পরিজনকে তার হাতে হেবা করে দেয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবেদন মঞ্জুর করেন। এরপর সাবেত ইবনে কয়েস জুবায়েরকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাকে ও তোমার পরিবার পরিজনকে আমার হস্তে তুলে দিয়েছেন। আমি তোমাদের আজাদ করে দিচ্ছি। এখন থেকে তোমরা মুক্ত। জোবায়ের ইবনে বাতা যখন খবর পেল যে তার স্বজাতীয়দের হত্যা করা হয়েছে, সে তখন হজরত সাবেত ইবনে কয়েস রাজিয়াল্লাহু তালানহু কে বলল, হে সাবেত, এক সময় আমি তোমার প্রতি যে অনুগ্রহ করেছিলাম তার দোহাই দিয়ে বলছি, আমাকেও আমার বন্ধুদের নিকটে পৌঁছে দাও। এরপর তাকে হত্যা করা হয়। জোবায়ের ইবনে বাতার পুত্র আব্দুর রহমানকে হত্যা করা হয়নি। আব্দুর রহমান পরবর্তীকালে ইসলাম কবুল করেছিলেন। বন্ধু নাজ্জার গোত্রের উন্মুল মানজার সালামা বিনতে কয়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আবেদন করলেন যে সামওয়াল কারজির পুত্র রেফায়াকে যেন তার জন্য হেবা করে দেয়া হয়। এ আবেদনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করেন এবং রেফায়াকে তার হাতে তুলে দেন। উন্মুল মানজার রেফায়াকে জীবিত রাখেন। পরবর্তী সময়ে রেফায়া ইসলামে দীক্ষিত হন। সে রাতে অস্ত্র সমর্পণের ঘটনার পূর্বে কয়েকজন ইহুদি ইসলাম কবুল করেছিলেন, ফলে তাদের জানমাল এবং পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়া হয়। সে রাতে আমর নামে একজন লোক বেরিয়ে আসে। বনু কোরাইজার বিশ্বাসঘাতকতায় এ লোকটি যোগদান করেনি। প্রহরীদের কমান্ডার হজরত মুহাম্মদ ইবনে মুসলমা রাজিয়াল্লাহু তালানহু তাকে চিনতে পেরে তাকে ছেড়ে দেন। পরে এ লোকটি নিরুদ্দেশ হয়ে যায়, তার আর কোনো সংবাদ পাওয়া যায়নি। বনু কোরাইজার ধনসম্পদ থেকে এক পঞ্চমাংশ বের করে রেখে অবশিষ্ট সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে বিলি করে দেন। ঘোড় সওয়ারদের ৩ অংশ প্রদান করেন এবং ১ অংশ তার নিজের জন্য আর ২ অংশ ঘোড়ার জন্য। পদাতিক বাহিনীর লোকদেরকে ১ অংশ প্রদান করা হয়। কয়েদি এবং শিশুদের হজরত সাদ ইবনে জায়েদ আনসারীর নেতৃত্বে নজদে প্রেরণ করে তাদের বিনিময়ে অস্ত্র এবং ঘোড়া ক্রয় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কোরাইজার মহিলাদের মধ্যে রায়হানা বিনতে আমর ইবনে খানাফাকে তার নিজের জন্য পছন্দ করেন। ইবনে ইসহাকের বর্ণনা মোতাবেক এ মহিলা রাসূলুল্লাহ সাদ এর ওফাত পর্যন্ত তার নিকটে ছিল। কালাবি বর্ণনা করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়হানাকে মুক্ত করে দিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসার পর হযরত রায়হানা রাজিয়াল্লাহু তালানহু ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। আল্লাহর নেক বান্দা হযরত সাদ ইবনে মায়াজ রাজিয়াল্লাহু তালানহু এর দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে বনু কোরাইজার ঘটনা সংঘটিত হওয়ার পর। খন্দকের যুদ্ধের আলোচনার সময় সে কথা উল্লেখ করা হয়েছে। হযরত সাদ রাজিয়াল্লাহু তালানহু এর জখম ফেটে গিয়ে যখন রক্ত প্রবাহিত হতে থাকে তখন তিনি মসজিদে নববীতেই ছিলেন। তিনি আহত হওয়ার পর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই তার জন্য তাঁবু স্থাপন করেছিলেন, যেন নিকটে থেকে তার সেবা শুশ্রূষা করা যায়। মসজিদে বনু সেফারেরও কয়েকটি তাঁবু ছিল। হযরত আয়েশা রাজিয়াল্লাহু তালানহা বলেন, হযরত সাদ রাজিয়াল্লাহু তালানহু এর জখম থেকে রক্ত প্রবাহিত হয়ে আসতে দেখে তারা চমকে উঠল। তারা বলল, ওহে তাঁবুবাসীরা, এটা কি ব্যাপার? তোমাদের দিক থেকে আমাদের দিকে রক্ত আসছে। লক্ষ্য করে দেখা গেল যে হযরত সাদ ইবনে মায়ায় রাজিয়াল্লাহু তালানহু এর জখম থেকে অবিরাম ধারায় রক্ত প্রবাহিত হচ্ছে। অবশেষে এ জখমের ফলেই তিনি ইন্তেকাল করেন। বুখারী মুসলিম শরীফে হযরত জাবের রাজিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ ইবনে মায়াজ রাজিয়াল্লাহু তালানহু এর ইন্তেকালে আল্লাহ তাআলার আরশ হেলে যায়। ইমাম তিরমিজি হযরত আনাস রাজিয়াল্লাহু তালানহু থেকে একটি হাদিস বর্ণনা করে সেটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সে হাদিসে বর্ণিত রয়েছে যে হযরত সাদ রাজিয়াল্লাহু তালানহু এর জানাজা ওঠানোর পর লোকেরা বলল, তার জানাজা কত হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তার জানাজা বহন করছেন। বনু কোরাইজার অবরোধকালে একজন মুসলমান শহীদ হন। বনু কোরাইজার একজন মহিলা এ সাহাবীর প্রতি গম পেশানো চাক্কি বা জাতাকল নিক্ষেপ করেছিল। এশারা হযরত আকাশা রাজিয়াল্লাহু তালানহু এর ভাই আবু সানান ইবনে মোহসেন রাজিয়াল্লাহু তালানহু অবরোধকালে ইন্তেকাল করেন। হযরত আবু লোবাবা রাজিয়াল্লাহু তালানহু একাধারে ৬ রাত ৬ দিন মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা অবস্থায় অতিবাহিত করেন। নামাজের সময় হলে তার স্ত্রী এসে খুলে দিতেন, এরপর নামাজ শেষে পুনরায় বেঁধে রাখতেন। ৬ দিন পর এক ভোরে রাসূলুল্লাহ এর কাছে ওহী আসে যে
আবু লুবাবার তওবা কবুল হয়েছে। সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহের দরজায় দাঁড়িয়ে আমাকে বললেন, হে আবু লুবাবা, খুশি হও, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। একথা শুনে সাহাবারা তার বাঁধন খুলে দিতে এগিয়ে আসেন, কিন্তু সম্মত হননি। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা আমার বাঁধন কেউ খুলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের জন্য যাওয়ার সময় আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাঁধন খুলে দেন। জিলকদ মাসে এ অবরোধের ঘটনা ঘটে। দীর্ঘ 5 দিন পর্যন্ত অবরোধ স্থায়ী হয়। আল্লাহ তাআলা বনু কুরাইজা ও খন্দকের যুদ্ধ সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা আহজাবে বহু আয়াত অবতীর্ণ করেন। এতে উভয় যুদ্ধের বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। মুমিন ও মুনাফিকদের অবস্থা বর্ণিত হয়। শত্রুদের বিভিন্ন দলের মাঝে বিভেদ এবং ভীরুতার কথা উল্লেখ করা হয়। আহলে কিতাবদের বিশ্বাসঘাতকতার পরিণামও ব্যাখ্যা করা হয়। খন্দক ও কুরাইজা যুদ্ধের পরবর্তী সামরিক অভিযানসমূহ। 1. ইহুদি সালাম ইবনে আবুল হাকিকের হত্যাকাণ্ড। সালাম ইবনে আবুল হাকিকের কুনিয়ত ছিল আবু রাফে। ইহুদিদের সে সব নিকৃষ্ট অপরাধীদের অন্যতম ছিল এ লোকটি, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং ধনসম্পদ ও খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করেছিল। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ সে কষ্ট দিয়েছিল। এসব কারণে বনু কুরাইজা থেকে মুক্ত হওয়ার পর মুসলমানরা খাজরাজ গোত্রের কয়েকজন সাহাবী আবু রাফেকে হত্যার অনুমতি প্রার্থনা করলেন। এর আগে কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডে আউস গোত্রের কয়েকজন সাহাবা অংশগ্রহণ করেছিলেন। এ কারণে খাজরাজ গোত্রের সাহাবাদের আগ্রহ ছিল যে তারা ওই ধরনের কোনো কৃতিত্বের পরিচয় দেবেন। তাই তারা আবু রাফেকে হত্যার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি চাইলেন। এ ক্ষুদ্র দল খায়বর অভিমুখে রওনা করলেন, কেননা আবু রাফের দুর্গসদৃশ বাসভবন সেখানেই অবস্থিত ছিল। সাহাবারা খায়বার উপনীত হলেন তখন সূর্য ডুবে গেছে। সবাই শস্য জিনিসপত্র নিয়ে যার যার ঘরে ফিরছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদের বললেন, তোমরা এখানেই অপেক্ষা কর, আমি যাচ্ছি। দরজার প্রহরীর সাথে কোনো বাহানা করে আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। এরপর তিনি গেলেন এবং দরজার কাছাকাছি গিয়ে মাথা বস্ত্রাবৃত করে এমনভাবে বসে পড়লেন যে দেখে মনে হয় কেউ প্রস্রাব করতে বসেছে। প্রহরী আওয়াজ দিল, ওহে আল্লাহর বান্দা, যদি ভেতরে যেতে চাও তবে জলদি যাও, আমি দরজা বন্ধ করছি। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভেতরে ঢোকার পর আত্মগোপন করে রইলাম। সব লোক ভেতরে প্রবেশ করেছে ভেবে প্রহরী দরজা বন্ধ করে একটি খুঁটির সাথে চাবি ঝুলিয়ে রাখল। বেশ কিছুক্ষণ পর চতুর্দিক নীরব নিঝুম হয়ে এলে আমি উঠে চাবি হাতে নিলাম এবং দরজা খুলে দিলাম। আবু রাফে দোতলায় একটি কামরায় থাকত। সেখানে আমোদ প্রমোদের মজলিস হতো। মজলিসের লোকেরা নিষ্ক্রান্ত হলে আমি ওপরের দিকে উঠতে লাগলাম। কোনো দরজা খুললেই সেটি ভেতর থেকে বন্ধ করে দিতাম। মনে মনে ভাবলাম, কেউ আমার আগমন টের পেয়ে গেলেও তার আগমনের পূর্বেই আমি আবু রাফেকে হত্যা করতে পারব। এক সময়ে আবু রাফের নিকট পৌঁছে গেলাম, কিন্তু ছেলে মেয়েদের নিয়ে সে একটা ঘরে শুয়েছিল। সে ঘর ছিল অন্ধকার। আবু রাফে কোন স্থানে ছিল সেটা বোঝা যাচ্ছিল না। আবু রাফেকে আওয়াজ দিলাম। সে বলল, কে ডাকে? আমি দ্রুত শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলাম এবং তরবারি দিয়ে আঘাত হানলাম। কিন্তু খুব উত্তেজনার ভেতর থাকায় আঘাত লক্ষ্যভ্রষ্ট হল। এদিকে আবু রাফে চিৎকার করে উঠল। আমি দ্রুত কামরা থেকে বেরিয়ে কণ্ঠস্বর পরিবর্তন করে বললাম, আবু রাফে, কিসের আওয়াজ শুনলাম? সে বলল, তোমার মা বরবাদ হোক, একজন লোক এখনই আমাকে এ কামরায় তলোয়ার দিয়ে আঘাত করেছে। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার আমি নিকটে গিয়ে আবু রাফেকে পুনরায় আঘাত করলাম। এ আঘাত লক্ষ্যচ্যুত হল না। ফলে আবু রাফে রক্তাক্ত হয়ে গেল। কিন্তু তখনও তাকে আমি হত্যা করতে পারিনি। এ কারণে তলোয়ারের মাথা তার পেটে প্রবেশ করিয়ে দিলাম। তলোয়ারের ধারালো মাথা তার পেট ভেদ করে পিঠ পর্যন্ত পৌঁছে গেল। মনে মনে ভাবলাম, তাকে হত্যা করতে পেরেছি। এরূপ চিন্তার পর বাইরে বের হতে লাগলাম। একটা দরজা খুলছি আর বেরুচ্ছি। একটা দরজা খুলে সিঁড়ির কাছে নামলাম। ভেবেছিলাম নিচে পৌঁছে গেছি, কিন্তু আসলে তা ছিল না। অতর্কিতে নিচে পড়ে গেলাম।
জোৎতা রাত ছিল। পায়ের গোড়ালি মচকে গেল। পাগড়ি খুলে ভালোভাবে পা বেঁধে দরজায় এসে বসে রইলাম। মনে মনে ভাবলাম, আবু রাফেকে প্রকৃতি হত্যা করতে পেরেছি কিনা তা অবগত না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। ভোররাতে মোরগ ডাকার পর একজন লোক বাড়ির ছাদে উঠে উচ্চস্বরে ঘোষণা করতে লাগল, হেজাজের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফের মৃত্যু সংবাদ। আব্দুল্লাহ ইবনে আতিক বলেন, আমি তখন সঙ্গীদের কাছে গিয়ে বললাম, পালাও, আল্লাহর ইচ্ছায় আবু রাফে তার কৃতকর্মের ফল লাভের স্থানে পৌঁছে গেছে। এরপর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে পৌঁছে সব ঘটনা খুলে বললাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পা বাড়িয়ে দাও। আমি পা বাড়িয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত একটুখানি ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ মনে হল যে আমার পায়ে কোনো ব্যথা ছিলই না। 2 বুখারী শরীফে ইবনে ইসহাকের বর্ণনায় উল্লেখ রয়েছে যে আবু রাফের ঘরে 5 জন সাহাবাই প্রবেশ করেছিলেন এবং সকলেই হত্যার কাজে অংশগ্রহণ করেন। যিনি আবু রাফের দেহে আঘাত করেছিলেন তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উনাইস। এ বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে রাতের বেলা আবু রাফেকে হত্যা করার পর আব্দুল্লাহ ইবনে আতিকের গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল। অন্য সাহাবারা তাকে তুলে নিয়ে এসে দুর্গের দেয়াল সংলগ্ন একটি জলাশয়ের নিকট লুকিয়ে রইলেন। এদিকে ইহুদিরা আগুন জ্বালাল এবং চতুর্দিক থেকে ছুটে এল। অনেক খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে তারা নিহত লোকটির নিকটে ফিরে গেল। সাহাবায়ে কেরাম প্রত্যাবর্তনের সময় হযরত আব্দুল্লাহ ইবনে আতিকের সাথীরা তাকে ধরাধরি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে নিয়ে আসেন। এ সামরিক অভিযান 5ম হিজরির জিলবদ অথবা জিলহজ মাসে পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক ও কোরাইজার যুদ্ধের পর এবং যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর নতুন উদ্যোগ গ্রহণ করলেন। যেসব গোত্র শান্তি ও স্থিতিশীলতার পথে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করলেন, কেননা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সারা শান্তির আশা ছিল সুদূর পরাহত। 2 মুহাম্মদ ইবনে মোসলামা অভিযান। খন্দক ও কোরাইজা যুদ্ধের পর এ অভিযান ছিল প্রথম সামরিক অভিযান। এ অভিযানে 30 জন সাহাবার সমন্বয়ে গঠিত একটি দল অংশগ্রহণ করেন। নজদের অভ্যন্তরে বাকরাত এলাকার জারিয়ায় এ সেনাদল পাঠানো হয়। হিজরির 10 মুহররম এ সেনাদল পাঠানো হয়। জারিয়া এবং মদিনার মধ্যে 7 রাতের দূরত্ব। এ অভিযানের লক্ষ্য ছিল বনু বকরী বনে কেলাব গোত্রের একটি শাখা। মুসলমানরা যখন তাদের ধাওয়া করে তখন শত্রুরা সকলেই পালিয়ে যায়। মুসলমানরা বকরীসহ বেশ কিছু চতুষ্পদ জন্তু অধিকার করে এবং মুহররমের একদিন বাকি থাকতেই মদিনায় প্রত্যাবর্তন করে। এরা বহু হানিফা গোত্রের সর্দার শামামা ইবনে আসাল হানাফিকেও গ্রেফতার করে নিয়ে আসেন। শামামা ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের নির্দেশে ছদ্মবেশ ধারণ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে বেরিয়েছিল। কিন্তু মুসলমানরা শামামাকে বন্দী করে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জিজ্ঞেস করলেন, শামামা, তোমার নিকটে কি আছে? সে বলল, হে মুহাম্মদ, আমার নিকট আছে কল্যাণ। আপনি যদি আমাকে হত্যা করেন তবে এমন একজন লোককে হত্যা করবেন যার দেহে প্রচুর রক্ত আছে, আর যদি অনুগ্রহ করেন তবে এমন একজন লোককেই অনুগ্রহ করবেন যে লোক অকৃতজ্ঞ নয়। আর ধনসম্পদ চাইলে বলুন কি পরিমাণ প্রয়োজন। এসব কথা শ্রবণের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থায় ফেলে রাখলেন। দ্বিতীয়বার এসে তিনি তাকে একই প্রশ্ন করলেন এবং শামামা একই জবাব দিল। এরপর তৃতীয়বার এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন এবং সে ওই একই জবাব প্রদান করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নির্দেশ দিলেন যে শামামাকে মুক্ত করে দাও। মুক্ত করে দেয়া হলে শামামা মসজিদে নববীর নিকটে এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের পর সে বলল, আল্লাহর শপথ, সমগ্র দুনিয়ায় কোনো মানুষের চেহারা আমার দৃষ্টিতে আপনার চেহারার চেয়ে অপ্রিয় ছিল না, কিন্তু আজ সমগ্র পৃথিবীতে আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো মানুষের চেহারা নয়। আল্লাহর কসম, বিশ্ব জগতে আপনার দিনের চেয়ে অপ্রিয় দিন আমার নিকট আর কোনো দিন ছিল না, কিন্তু বর্তমানে আপনার দিন আমার নিকট অন্য সকল দিন অপেক্ষা প্রিয়। আপনার সওয়াররা আমাকে এমতাবস্থায় গ্রেফতার করেছে যে আমি ওমরাহ পালনের ইচ্ছা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং ওমরাহ পালনের নির্দেশ দিলেন। কুরাইশদের নিকটে উপনীত হওয়ার পর তারা বলল, শামামা,
তুমি বেদ্দিন হয়ে গেছ। তিনি বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হস্তে মুসলমান হয়েছি। শোনো, তোমাদের কাছে ইয়ামামার কোনো গম আসবে না যে পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। ইয়ামামা হচ্ছে মক্কাবাসীদের কাছে ক্ষেতের ন্যায়। হযরত শামামা রাদিয়াল্লাহু তাআলাহু দেশে পৌঁছে মক্কার গম রফতানি বন্ধ করে দিলেন। এতে কোরাইশরা ভীষণ মুশকিলে পড়ে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিথ্যাত্মীয়তা সম্পর্কের দোহাই দিয়ে লিখলেন তিনি শামামাকে মক্কায় গম রফতানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। দয়াল নবী হযরত মুহাম্মদ মোস্তফা তাই করলেন। ৩ রাজি-এ শহীদদের হত্যার প্রতিশোধ। বনু লেহিয়ান গোত্রের লোকেরাই রাজি নামক স্থানে ১০ জন সাহাবাকে প্রতারণা করে নিয়ে ৮ জনকে হত্যা এবং ২ জনকে মক্কাবাসীদের হাতে বিক্রি করে দিয়েছিল। সেখানে তারা সেই ২ জনকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু বনু লেহিয়ানদের এলাকা যেহেতু মক্কার নিকটবর্তী, কিন্তু তখন কোরাইশ ও মুসলমানদের সাথে চরম বিরোধ চলছিল। তাই আল্লাহর রাসূল শত্রুদের অত নিকটবর্তী হওয়া সমীচীন মনে করছিলেন না। ইতোমধ্যে কোরাইশদের বিভিন্ন দলের মধ্যে ফাটল ধরেছে। মুসলমানদের বিরোধিতার ক্ষেত্রে তাদের সংকল্পের জোর অনেকটা হ্রাস পেয়েছে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিত তারা মেনে নিয়েছে। এ কারণে রাসূলুল্লাহ মনে করলেন যে বনু লেহিয়ানের নিকট থেকে রাজি-এ শহীদদের হত্যার প্রতিশোধ গ্রহণের সময় এসেছে। ৬ষ্ঠ হিজরির রবিউল আওয়াল অথবা জমাদিউল আওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাসহ বনু লেহিয়ান গোত্র অভিমুখে যাত্রা করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তার স্থলাভিষিক্ত করেন। অন্যদের বলা হল তিনি সিরিয়া যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমনে উমাজ এবং উসফান স্থলদ্বয়ের মাঝখানে অবস্থিত বাতনে গাররান নামক উপত্যকায় উপনীত হন। সাহাবাদের সেখানেই হত্যা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। এদিকে বনু লেহিয়ান গোত্রের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের সংবাদ পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে গেল। তাই তাদের কাউকেই বন্দী করা সম্ভব হল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ২ দিন অবস্থান করেন। বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড দলে বিভক্ত করে সাহাবাদের পাঠান, কিন্তু কারো হদিস পাওয়া যায়নি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান নামক স্থানে পৌঁছে সেখান থেকে ১০ জন ঘোড়সওয়ার সাহাবাকে কোরাউল গামিন নামক স্থানে পাঠান। কোরাইশদের তার আগমন সংবাদ জানাতেই তাদের পাঠানো হয়। মোট ১৪ দিন বাইরে অবস্থানের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রত্যাবর্তন করেন। এ অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে কয়েকটি সামরিক অভিযান প্রেরণ করেন। এখানে সেসব সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। ৪ গামর অভিযান। ৬ষ্ঠ হিজরির রবিউল আওয়াল বা রবিউস সানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ জন সাহাবাকে গামর নামক স্থানে এক অভিযানে পাঠান। গামার বনু আসাদ গোত্রের একটি জলাশয়ের নাম। হযরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলাহু এ অভিযানের নেতৃত্বে ছিলেন। মুসলমানদের আগমনের সংবাদ অবগত হয়ে শত্রুরা পালিয়ে যায়। মুসলমানরা তাদের উট মদিনায় নিয়ে আসেন। ৫ ফুল কেসা অভিযান। ১ ষষ্ঠ হিজরির রবিউল আওয়াল বা রবিউস সানিতে মুহাম্মদ ইবনে মোসলামার নেতৃত্বে ১০ জন সাহাবার একটি সেনাদল জুল কেসা নামক স্থানের দিকে যাত্রা করেন। এ স্থান বনু সালাবা গোত্রের বসতি এলাকায় অবস্থিত। শত্রুদের সংখ্যা ছিল ১০০। তারা পালিয়ে গিয়ে আত্মগোপন করে। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লে শত্রুরা আকস্মিক হামলা করে তাদের ৯ জনকে হত্যা করে। একমাত্র দল নেতা মুহাম্মদ ইবনে মোসলমা বেঁচে যান। তিনি আহত অবস্থায় মদিনায় প্রত্যাবর্তন করেন। ৬ জুল কেসা অভিযান। ২ মুহাম্মদ ইবনে মোসলমা রাদিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে প্রেরিত সেনাদলের শাহাদাতের পর ষষ্ঠ হিজরির রবিউস সানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলাহু কে সেনাপতির দায়িত্ব দিয়ে একদল সাহাবাকে জুল কেসায় পাঠান। ৪০ জন সাহাবার এ সেনাদল পূর্বোক্ত ৯ জন সাহাবার শাহাদাতের স্থান অভিমুখে যাত্রা করেন। সারারাত পায়ে হেঁটে তারা জুল কেসায় পৌঁছেন। সেখানে পৌঁছার পরই শত্রুদের তালাশে লেগে যান।
বনু সালাবা গোত্রের এ শত্রু দল খুব দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। মুসলমানরা কিছুতেই তাদের হদিশ করতে পারেননি। শুধুমাত্র একজন লোককে গ্রেফতার করা সম্ভব হয়। সেও ইসলাম গ্রহণ করে। এ অভিযানে বেশ কিছু বকরীসহ পশুপাল মুসলমানদের দখলে আসে। ৭ জামুম অভিযান। হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু এর নেতৃত্বে ষষ্ঠ হিজরির রবিউস সানিতে জামুম নামক অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। জামুম মাররাজ জাহরান বর্তমান ফাতেমা প্রান্তরে বহু ছুলাইম গোত্রের একটি জলাশয়ের নাম। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু সেখানে উপনীত হওয়ার পর মুজায়না গোত্রের হালিমা নামের এক মহিলাকে গ্রেফতার করেন। সে মহিলা বনু ছুলাইমের একটি স্থানের নাম মুজাহিদদের বলে দেন। সেখান থেকে বকরীসহ বহু পশু এবং কয়েদি মুসলমানদের দখলে আসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে মুক্ত করে বিয়ে দিয়ে দেন। ৮ গাইস অভিযান। এ অভিযানে সৈন্য সংখ্যা ছিল ১১৭। হযরত যায়েদ ইবনে হারেসার রাজিয়াল্লাহু তাআলাহু নেতৃত্বে ষষ্ঠ হিজরির জমাদিউল উলায় এ অভিযান পরিচালিত হয়। এতে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার মালামাল মুসলমানদের হাতে আসে। সেই কাফেলার সফর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাতা হযরত আবুল আসের নেতৃত্বে ছিল। আবুল আস তখনও ইসলাম কবুল করছিলেন না। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি দ্রুত পালিয়ে মদিনা এসে স্ত্রী হযরত জয়নবের রাজিয়াল্লাহু তাআলাহু নিকট আশ্রয় নেন। এরপর নিজ স্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন তার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে অধিকৃত কাফেলার মালামালগুলো ফেরত প্রদানের ব্যবস্থা করেন। হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু আব্বাকে স্বামীর অনুরোধের কথা জানান। হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু এর অনুরোধের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মালামাল ফেরত প্রদানের ইঙ্গিত করেন। কোনো চাপ সৃষ্টি করেননি। সাহাবায়ে কেরাম সব ধনসম্পদ ফেরত দেন। এসব মালামাল সহ আবুল আস মক্কায় চলে যান এবং কুরাইশদের সব মালামাল তাদের বুঝিয়ে দিয়ে পুনরায় মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতপূর্বেকার বিবাহ অনুযায়ী হযরত জয়নবকে রাজিয়াল্লাহু তাআলাহু হযরত আবুল আসের হাতে তুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জামাতার বিবাহ নবায়ন করাননি যেহেতু তখনও মুসলমান মহিলাদের জন্য কাফের স্বামীর সাথে বসবাস করা হারাম হওয়ার আয়াত অবতীর্ণ হয়নি। তবে একটি হাদিসে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব ও আবুল আসের বিবাহ নতুন করে দিয়েছিলেন। এ হাদিসটি অর্থ ও সন্দের দিক থেকে দুর্বল। উভয় দিক থেকেই জয়ীফ। যারা এ জয়ীফ হাদিসের বরাত প্রদান করেন তারা আশ্চর্য রকমের বিপরীতধর্মী কথা বলেন। তারা বলেন যে আবুল আস অষ্টম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে ইসলাম কবুল করেন। তারা এও উল্লেখ করেন যে অষ্টম হিজরির প্রথম দিকে হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু ইন্তেকাল করেন। অথচ বিপরীতধর্মী এ দুটি বক্তব্য মেনে নেওয়া যায় না। কেননা এরূপ অবস্থায় আবুল আসের ইসলাম গ্রহণ এবং হিজরত করে মদিনায় পৌঁছার সময় হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু তো জীবিতই ছিলেন না। এমতাবস্থায় পূর্বতন বিয়ে বা নতুন বিয়ের মাধ্যমে কিভাবে তাকে আবুল আসের হাতে তুলে দেওয়া হয়েছিল? প্রখ্যাত লেখক হযরত মুসা ইবনে উকবা রাজিয়াল্লাহু তাআলাহু উল্লেখ করেছেন যে এ ঘটনা সপ্তম হিজরিতে আবুল বাসির এবং তার বন্ধুদের হাতে ঘটেছিল। কিন্তু এ তথ্য সহিহ বা জয়ীফ কোনো হাদিস অনুযায়ী সঠিক নয়। ৯ তরফ বা তরক অভিযান। এ অভিযানে হযরত যায়েদ ইবনে হারেসার রাজিয়াল্লাহু তাআলাহু নেতৃত্বে জমাদিউস সানিতে তরফ বা তরক এলাকায় পরিচালিত হয়। এটি বনু সালাবা এলাকায় অবস্থিত। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু এর সাথে ১৫ জন সাহাবা ছিলেন। বেদুইনরা সংবাদ পেয়েই পালিয়ে যায়। তারা আশঙ্কা করছিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আসছেন। হযরত যায়েদ রাজিয়াল্লাহু তাআলাহু ৪টি উট অধিকার করেন এবং ৪ দিন পর মদিনায় প্রত্যাবর্তন করেন। ১০ ওয়াদিউল কোরা অভিযান। এ অভিযানে সৈন্যসংখ্যা ছিল ১২। এরও নেতা ছিলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু। ষষ্ঠ হিজরির রজব মাসে তিনি ওয়াদিউল কোরা অভিমুখে যাত্রা করেন। শত্রুদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখাই ছিল উদ্দেশ্য। কিন্তু ওয়াদিউল কোরার অধিবাসীরা তাদের উপর আক্রমণ করে বসে এতে ৯ জন সাহাবা শহীদ হন।
হযরত যায়েদ সহ ৩ জন সাহাবা জীবিত ফিরে আসেন। ১ খাবাত অভিযান। অষ্টম হিজরীর রজব মাসে এটি পরিচালিত হয়। তবে ঘটনা প্রবাহে লক্ষ্য করলে মনে হয় যে হুদায়বিয়া সন্ধির পূর্বে তা পরিচালিত হয়েছিল। হযরত জাবের রাজিয়াল্লাহু তাআলাহু বলেন, হযরত আবু ওবায়দা ইবনে জাররাহর নেতৃত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ সওয়ারিকে পাঠান। কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সন্ধানই ছিল এর উদ্দেশ্য। এ অভিযানের সময় আমরা ভীষণ ক্ষুধার্ত ছিলাম। এমনকি গাছের পাতা পর্যন্ত আহার করেছি। এ কারণে এ অভিযানের নামকরণ হয়েছে খাবাত। গাছ থেকে পেরে নেয়া পাতাকে বলা হয় খাবাত। এরপর চরম ক্ষুধায় অতিষ্ঠ হয়ে ৩টি করে পর্যায়ক্রমে ৯টি উট জবেহ করা হয়। আবু ওবায়দা রাজিয়াল্লাহু তাআলাহু এরপর আর কোনো উট জবাই করতে দেননি। পরে সমুদ্র থেকে আম্বর নামক একটি মাছ নদীর পাড়ে এসে ধরা দেয়। সে মাছ থেকে আমরা ১৫ দিন যাবত আহার এবং এর তেল ব্যবহার করেছি। এতে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। হযরত আবু ওবায়দা রাজিয়াল্লাহু তাআলাহু সেই বিশাল মাছের পৃষ্ঠের একটা কাঁটা তুলে নেন। সৈন্যদের মধ্যে সবচেয়ে লম্বা এবং উটের মধ্যে সবচেয়ে উঁচু উট একপাশে নেওয়া হয়। এরপর লম্বা লোকটিকে উটের পিঠে বসিয়ে কাঁটার নিচ দিয়ে যেতে বলা হয়। উটের পিঠে সওয়ার হয়ে সেই লোক অনায়াসে কাঁটার নিচ দিয়ে পেরিয়ে যায়। আমরা সেই মাছের কিছু অংশ রেখে দিয়েছিলাম। মদিনায় প্রত্যাবর্তনের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এ বিষয়ে আলোচনা করেছি। তিনি বললেন, এটি হচ্ছে আল্লাহর রেজেক। এ রেজেক তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। এ মাছের অংশ তোমাদের কাছে থেকে থাকলে আমাকেও আহার করাও। আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গৃহে কিছু মাছ প্রেরণ করলাম। ঘটনার বিস্তারিত বিবরণ এখানেই সমাপ্ত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ঘটনা প্রবাহে বোঝা যায় এটি হুদায়বিয়া সন্ধির পূর্বের ঘটনা। কেননা এ সন্ধির পরে মুসলমানরা কুরাইশদের কোনো বাণিজ্য কাফেলা অধিকারের চেষ্টা করেনি। বনি মুস্তালেকে সামরিক অভিযান। এ অভিযান সামরিক দৃষ্টিতে তেমন বড় না হলেও এ অভিযানের সময় এমন কিছু ঘটনা ঘটে যার কারণে ইসলামী সমাজে অস্থিরতা এবং হইচই পড়ে যায়। এ কারণে একদিকে মুনাফিকদের স্বরূপ উন্মোচিত হয়েছে, অন্যদিকে এমন কিছু আইনকানুন অবতীর্ণ হয়েছে যেসব কারণে ইসলামী সমাজ মর্যাদার ক্ষেত্রে বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য লাভ করে। ইসলামী সমাজ একটি বিশেষ রূপরেখা ও অবয়ব লাভ করে। প্রথমে আমরা গজওয়া বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামরিক অভিযানের কথা উল্লেখ করব, পরে বিস্তারিত বিবরণ প্রকাশ করব। সিরাত রচয়িতাদের বিবরণ অনুযায়ী ৫ম বা ৬ষ্ঠ হিজরি শাবান মাসে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাক্রমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে বনু মুস্তালিকের সর্দার হারেস বিন আবি জারাহ গোত্র ও অন্যান্য আরব গোত্র সাথে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আগমন করেছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য হযরত বুরাইদা ইবনে হুসাইব আসলামী রাজিয়াল্লাহু তাআলাহু কে প্রেরণ করেন। তিনি গিয়ে হারেস ইবনে আবি জেরারের সাথে আলোচনা করেন। প্রত্যাবর্তনের পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবকিছু জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু অবগত হয়ে নিশ্চিত হওয়ার পর সাহাবায়ে কেরামকে প্রস্তুতির নির্দেশ প্রদান করেন। অবিলম্বে এ অভিযান পরিচালিত হয়। শাবান মাসের ২ তারিখে সাহাবারা যাত্রা করেন। এ অভিযানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কিছু সংখ্যক মুনাফিকও ছিল যারা এর আগে অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব রাসূলুল্লাহ হযরত যায়েদ ইবনে হারেসা রাজিয়াল্লাহু তাআলাহু, মতান্তরে হযরত আবু যর রাজিয়াল্লাহু তাআলাহু, মতান্তরে হযরত নুমাইর ইবনে আব্দুল্লাহ লাইছি রাজিয়াল্লাহু তাআলাহু কে অর্পণ করেন। হারেস ইবনে আবি জেরার এবং তার সাথীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওনা হওয়ার সংবাদ অবগত হয়ে ভীষণ ভয় পেয়ে গেল। তারা এ সংবাদও পেয়েছিল যে তাদের গুপ্তচরকে হত্যা করা হয়েছে। হারেসের সঙ্গী বিভিন্ন গোত্রের লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিসি জলাশয়ের সম্মুখে হাজির হলে বনু মুস্তালিক গোত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও প্রস্তুত হন। ১ যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যে এ সামরিক অভিযান থেকে প্রত্যাবর্তনের পথেই ইক্কের ঘটনা ঘটে, অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল।
হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু এর সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে এবং মুসলিম মহিলাদের জন্য পর্দার বিধান নাজিল হওয়ার পরে এ ঘটনা সংঘটিত হয়েছিল। হযরত জয়নব রাজিয়াল্লাহু তাআলাহু এর বিয়ে হয়েছিল ৫ম হিজরির শেষ দিকে অর্থাৎ জিলকদ বা জিলহজ মাসে। একথা সর্বসম্মত যে এ সামরিক অভিযান শাবান মাসে পরিচালিত হয়েছিল। কাজেই ৫ম হিজরির শাবান নয় বরং ৬ষ্ঠ হিজরির শাবান মাস হতে পারে। পক্ষান্তরে যারা এ সামরিক অভিযানের সময়কাল ৫ম হিজরির শাবান মাস বলে উল্লেখ করেছেন তাদের যুক্তি হল ইফক বিষয়ক হাদিসে এ ঘটনার বিবরণীতে হযরত সাদ ইবনে মাজ এবং হযরত সাদ ইবনে ওবাদার রাজিয়াল্লাহু তাআলাহু মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটির উল্লেখ রয়েছে। জানা যায় হযরত সাদ ইবনে মাজ রাজিয়াল্লাহু তাআলাহু ৫ম হিজরির শেষ দিকে বনু কুরাইজা সামরিক অভিযানের পরে ইন্তেকাল করেন। এ কারণে ইক্কের ঘটনার সময় তার উপস্থিত থাকার যুক্তি হল এ ঘটনা এ সামরিক অভিযান ৬ষ্ঠ হিজরিতে নয় বরং ৫ম হিজরিতে পরিচালিত হয়েছিল। প্রথম পক্ষ এর জবাবে বলেছেন যে ইসকের হাদিসে হযরত সাদ ইবনে মাজ এর উল্লেখ রাবির অর্থাৎ বর্ণনাকারীর ভুল। কেননা এ হাদিসই হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা থেকে ইবনে ওতবা বর্ণনা করেছেন। সনদ হচ্ছে হযরত আয়েশা রাজিয়াল্লাহু তাআলাহা থেকে আব্দুল্লাহ ইবনে ওতবা এবং আব্দুল্লাহ ইবনে ওতবা থেকে জুহরি। এতে সাদ ইবনে মাজ রাজিয়াল্লাহু তাআলাহু এর পরিবর্তে উসাইদ ইবনে খুজাইরের উল্লেখ রয়েছে। ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম বলেন, নিঃসন্দেহে এটি সহিহ। সাদ ইবনে মাজ রাজিয়াল্লাহু তাআলাহু এর উল্লেখ কল্পনাপ্রসূত। জাদুল মায়াদ ২ খণ্ড পৃঃ ১১৫। যদিও প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট জোরালো মনে হয় এবং সে কারণে প্রথমে আমিও তার সাথে একমত হয়েছিলাম, কিন্তু চিন্তা করলে উপলব্ধি করা যায় যে এ ব্যাখ্যার মূল কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হযরত জয়নবের রাজিয়াল্লাহু তাআলাহু বিয়ে ৫ম হিজরির শেষ দিকে হয়েছিল। ইঙ্গিতধর্মী কিছু কথা ছাড়া এক্ষেত্রে সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। অথচ উফুকের ঘটনায় এবং পরে হযরত সাদ ইবনে মায়ের ইন্তেকাল ৫ম হিজরি বিদ্যমান থাকার ঘটনা বিভিন্ন সহিহ বর্ণনা থেকে প্রমাণিত থাকার ঘটনা বিভিন্ন সহিহ বর্ণনা থেকে প্রমাণিত। সেসব বর্ণনা কল্পনাপ্রসূত বলে আখ্যায়িত করা মুশকিল। কাজেই এটাই সত্য যে হযরত জয়নবের রাজিয়াল্লাহু তাআলাহু বিয়ে ৪র্থ হিজরির শেষ বা ৫ম হিজরির প্রথম দিকে হয়েছিল। পরবর্তীতে শেখথাই বলা হয়েছে। উফুকের ঘটনা এবং বনু মুস্তালিকের সামরিক অভিযান ৫ম হিজরির শাবান মাসে পরিচালিত হয়েছিল। সমগ্র ইসলামী সৈন্যের সেনাপতি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু। আনসারদের পতাকা হযরত সাদ ইবনে ওবাদার রাজিয়াল্লাহু তাআলাহু হাতে প্রদান করা হয়। কিছুক্ষণ যাবৎ তীর বিনিময় হয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সাহাবায়ে কেরাম একযোগে আক্রমণ করে জয়লাভ করেন। মূর্তিপূজকদের কিছু সংখ্যক নিহত হয়। মহিলা ও শিশুদের বন্দী করা হয়। বকরীসহ পশুপালও মুসলমানদের হস্তগত হয়। মুসলমানদের মধ্যে শুধু একজন শহীদ হন। তাও একজন আনসার তাকে ভুলে শত্রুপক্ষের লোক ভেবে আঘাত করেছিলেন। এ যুদ্ধ সম্পর্কে সিরাত রচয়িতারা এটুকুই লিখেছেন। আল্লামা ইবনে কাইয়িম এসব বিবরণ কল্পনাপ্রসূত বলে বাতিল করে দিয়েছেন। তিনি লিখেছেন, এ অভিযানে যুদ্ধ হয়নি বরং শত্রুদের উপর হামলা করে নারী, শিশু এবং পশুপাল অধিকার করা হয়। বুখারী শরীফে উল্লেখ রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের ওপর যখন আক্রমণ করেন সেই সময় তারা গাফেল ছিল, অর্থাৎ এ ধরনের আক্রমণের জন্য তারা প্রস্তুত ছিল না। হাদিস দ্রষ্টব্য। গ্রেফতারকৃতদের মাঝে হযরত জুয়াইরিয়াহ রাজিয়াল্লাহু তাআলাহু ছিলেন। ইনি বনি মুস্তালেক গোত্রের সর্দার হারেস ইবনে আবি জেরারের কন্যা ছিলেন। তিনি সাবেত ইবনে কয়েসের মালিকানাধীন ছিলেন। হযরত সাবেত জুয়াইরিয়াহকে মাকাতের করে নেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত অর্থের বিনিময়ে তাকে আজাদ করে বিয়ে করেন। এ বিয়ের কারণে মুসলমানরা বনু মুস্তালেক গোত্রের ১০০ পরিবারকে মুক্ত করে দেন। এরা সবাই ইসলামে দীক্ষিত হয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুরকুলের লোক হিসাবে তাদের মুক্তি দেওয়া হয়। এটাই হচ্ছে যুদ্ধের বিবরণ। এ যুদ্ধকালের অন্যান্য ঘটনা উল্লেখ করা দরকার। সেই ঘটনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ইকফের ঘটনা। এ ঘটনার প্রধান হোতা মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই।
এ মুনাফিক এবং তার অনুসারীরা এ ঘটনা রটিয়েছিল। কাজেই প্রথমে ইসলামী সমাজে তাদের ন্যাক্কারজনক ভূমিকার উপর সংক্ষেপে আলোকপাত করে পরে ঘটনার বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হবে।